নিলয় তিশা গাড়ি থেকে নেমে যায়। আর নীরা গাড়ি থেকে নামতেই শাড়ির কুচির ওপরে পা পড়ে কুচিটা খুলে যায়। হাই খোদা! ও শিট! তিশা, তোর ভাবিকে আড়াল করে দাঁড়া। নিলয় গাড়ির দরজা খুলে এক পাশ থেকে নীরাকে আড়াল করে দাঁড়ায়, আর এক পাশ থেকে তিশা আর নীরা শাড়ি গুটি নিয়ে দাঁড়ায়। তাকিয়ে দেখে নিলয় রাগী লোকে নীরা থেকে তাকিয়ে থেকে শাড়ি কুচি ঠিক করতে থাকে। ইচ্ছে করছে থাপড়িয়ে গালটা লাল করে দিই। ভাগ্যে সেখানে কোনো লোকজন নেই, নয়তো কি হতো? হ্যাঁ, বকছেন কেন? কুচিটা তো খুলছে, শাড়ি তো ঠিকই আছে। নীরা নিলয়ের দিকে তাকাতেই চুপ মেরে যায়, কথা শেষ করে না। নিলয় শাড়ির কুচি ঠিক করে গুজে দিতে গেল। আমি পারবো। চুপ! শাড়ি কুচি গুজে দেওয়ার সময় নীরার পেটের সাথে নিলয়ের হাতে ছোঁয়া লাগতেই নীরা নিলয়ের হাতটা খামচে কুচিগুলো ধরে। আমি করি প্লিজ। নিলয়ের কোনো কথা বাড়ালো না। নীরা কুচি গুজে শাড়ি ঠিক করে নেয়। কি ম্যাম, ভালো করে ঠিক করে নিয়েন, সব রাস্তা কিন্তু ফাঁকা পাবেন না। দুটোকেই থাপড়িয়ে ঠিক করে দেবো, সব সময় ফাজলামি। চুপচাপ গাড়িতে বসো, আমি ফুচকা নিয়ে আসছি। নীলা চলে যায় ফুচকা আনতে। ভাবি, কাজটা তুমি মোটেও ঠিক করো নাই আজ। কেন? আমি আবার তোমার কি করলাম? মেয়েটাকে শুধু শুধু মার খাওয়ালে আজ। তিশার কথা শুনে নীরা খাওয়া বন্ধ করে দিল। এই পিকনিক, তোর কেন এত গায়ে বাচ্ছে রে? হ্যাঁ, দরদ একেবারে উতলে পড়ছে না? জানা ওর কাছে তোর রাক্ষস ভাইটারে ওই শাকচুন্নির গলায় ঝুলিয়ে দে, আমি বেঁচে যাই ওই গুন্ডাটার হাত থেকে। ষাঁড়নি, বিড়ালনি, হাতিনি, গন্ডানি, ধুর কী সব বলছি আমি। কি গো, কি বলছি তোমায়, শুনছো না নাকি? বলো। কি, তাহলে আমার কথাটা মিলে গেল তো বাজিতে? তাহলে আমারই জিত হলো। কিসের বাজি? আরে মনে নাই, আমি বলেছিলাম না তোমায়, তুমি ভাইয়াকে ভালো না বেশি থাকতে পারবে না। কি মিলে গেল তো? কি যাতা বলছো? এখানে যা তার কি আছে? যাতা নয় তো কি? আমি কবে বললাম আমি তোমার ভাইকে ভালোবাসি? মানে কি বলছো তুমি? অন্তত আমায় মিথ্যা বলো না তুমি। ভাইয়ের উপর তোমার ভালোবাসা আমি উপলব্ধি করছি। আচ্ছা আমার কথা বাদ দাও, আজ যা হলো তারপরেও কি তুমি কি করে বলো যে তুমি ভাইকে ভালোবাসো না? হাউ ইট পসিবল ভাবি? নীরা কি বলবে সত্যি ভেবে পায় না, কারণ সত্যিও নীলাকে খুব ভালোবাসে। কিন্তু নীরার মধ্যে কোনো এক জড়তা কাজ করছে এই সত্যিটা মেনে নিতে। ও কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ে। সত্যির কাছ থেকে পালাচ্ছ? তো পালাবো কেন? তা তুমি জানো। আমি মোটেই পালাচ্ছি না, আর আমি মিথ্যেও বলছি না। কি মিথ্যা বলছো না তুমি ভাবি? এটাই যে আমি তোমার ভাইকে ভালোবাসি না, আর কোনোদিন বাসতেও পারবো না। তিশা কিছু বলতে যাবে, ঠিক তখনই খেয়াল করে দেখে নীলা দাঁড়িয়ে আছে। তিশা ওর ভাইয়ের মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে ও নীরার সব কথা শুনছে। ভাই, তুই কখন এলি? নীরা তিশার কথায় চমকে ওঠে। পিছনে ঘুরে দেখে নিলয় দু হাতে প্যাকেট নিয়ে ছলো ছলো দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নিলয়ের দিকে তাকিয়ে ওর ওই দৃষ্টি দেখেই নীরার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। নীরা কিছু বলতে যাবে, তার আগেই নিলয় তিশার হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে গাড়িতে উঠে পড়ে। সাথে সাথে তিশাও। নীরার কথায় শুধু নিলয়ের না, তিশারও মন ভেঙে যায়। নীরা সত্যি আজ বড় একটা ব্লান্ডার করে ফেলেছে। পুরো রাস্তা নীরার সাথে আর কেউ কথা বলেনি। বাসায় এসেও নীরার সাথে কেউ কথা বলে না। নীরার খুব খারাপ লাগে। তিশা নীরার হাতে প্যাকেট দিয়ে রুমে চলে যায়। আমি একটা শুকনো হাসি দিয়ে বললাম, চান পাখি, যাও খেয়ে নাও, সব ঠান্ডা হয়ে যাবে। বলেই ভিতরে চলে যায়। এক মুহূর্ত দাঁড়ায় না। নীরা নিলয় যাবার দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা আমায় এত কেন ভালোবাসে? এত কষ্ট দিই আমি, তারপরে আমার উপর ওর ভালোবাসা কিছুতেই কমে না। আমি তোমার যোগ্য না নিলয়, তুমি কেন আমায় ছেড়ে দিচ্ছ না? আমি 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 কেন তোমায় আপন করে নিতে পারি না? কেন কেন? কে রে মা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ভিতরে আয়। নীরা দৌড়ে গিয়ে নীলয়ের মাকে জড়িয়ে ধরে। কিরে পাগলি, কাঁদছিস কেন তুই? চল আগে ভিতরে, তোর জন্য সারপ্রাইজ আছে। নীরা কাঁদতে কাঁদতে ভেতরে গিয়ে দেখে নীরার বাবা মা বসে নিলয়ের সাথে সাথে এই গল্প করছে। নীলা আর তিশা ওনাদের পাশে গিয়ে বসে। নীরা দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকে। দূর পাগলি মেয়ে, কাঁদছিস কেন? নীরা ওর বাবাকে ছেড়ে ওর মাকে জড়িয়ে ধরে। দেখেছেন মেয়েন, আপনার মেয়ে যেমন করে কাঁদছে, মনে হচ্ছে আমরা তিন বেলা আপনার মেয়েকে মারধর করি। থাক মা থাক, আর কাঁদিস না। আমি জানতাম তোমরা ভুল বুঝবে না আমায়, বিশ্বাস করো মা। থাক মা, আর পুরাতন কথা তুলতে হবে না। আমরাই ভুলছিলাম, তোর সুখে আমরা সুখী। তুই যার কাছেই থাক, ভালো থাক, এই দোয়াই করি।
এই পাগলি মেয়ে, এবার তো কান্না থামা। আমি তোর বাবা মিলে তোকে এত বড় একটা সারপ্রাইজ দিলাম, আর তুই কেঁদে ভাসিয়ে দিচ্ছিস। নীরা আবারও নিলয়ের মাকে জড়িয়ে ধরল। নিলয়ের মা আস্তে আস্তে নীরাকে বলল, কাঁদিস না মা, আমার জীবনের একমাত্র আশা তুই পূর্ণ করে দিছিস। আমার ছেলেকে তুই আমার কাছে ফিরিয়ে দিছিস। তোর জন্য আমরা এটুকু তো করতেই পারি। যা, আর কাঁদিস না। যা, আর কাঁদিস না। কি আনলি সবাইকে খেতে দে। বাবা নিলয়, আমি মাফ করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কি করব বলো, একমাত্র মেয়ে আমার। ছি 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 আন্টি, আপনি মাপ চাইবেন না, ভুলটা আমারই ছিল। আর যাই করো, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এরই মধ্যে নীরা সবার জন্য প্লেটে ফুচকা নিয়ে আসে, কিন্তু দিশা খায় না। কিন্তু নিলয় সবাইকে দেখানোর জন্য এক পিস খায়, নীরা আর খায় না। নীরা বোঝে নিলয়ের মধ্যে দিয়ে কি চলে যাচ্ছে। এবার উঠতে হবে বিআই সাহেব। আরে কি বলছেন এসব? এখন কেন? রাতে ভালো মন্দ রান্না হবে, তারপর দুজনে কলজি ডুবিয়ে খাবো, তারপর তো। না বেআই, আপনি যেভাবে আমাদের নিয়ে আসলেন, এখন থাকা সম্ভব না। মেয়ে যখন আছে আপনার কাছে, তো আসা যাওয়া চলবে। তাই বললে হয়? না আপা, আজ নয়, অন্যদিন। কিরে মা, যাবি আমাদের সাথে? নীরা কিছু বলে না, চুপ করে থাকে। ও নিলয়ের থেকে দূরে থাকতে পারবে না। নিলয়ের মা নীরার মনে কথাটা বুঝতে পারে। না না, আমাদের মেয়েকে এখন কোথাও যেতে দেব না। ঠিক আছে, তোরে হয়ে মেয়েকে নিতে আসবো, তখনই নিয়ে যাব। নীরার বাবা মা চলে গেল। সন্ধ্যায় নীরার রুমে বসে আছে। আসতে পারি? হ্যাঁ আসো না, অনুমতি নেওয়ার কি আছে? এটা আপনার জন্য। আমায় আপনি বলছো কেন? আর এটা কি? ব্যাংককের ফ্লাইটের টিকিট, আর এতে 1,00,000 টাকা আছে। এগুলো দিয়ে আমি কি করব? টাকা ফুরিয়ে গেলে আমার সাথে কন্টাক্ট করবেন, আবার পাঠিয়ে দেব। কি বলছো তুমি এসব? আর হ্যাঁ, আজ রাত 10টায় ফ্লাইট। আপনি প্যাকিং করে তৈরি হয়ে থাকবেন। আমার ভাই আসার আগে আপনাকে এ বাড়ি থেকে, আমার ভাইয়ের জীবন থেকে মুক্ত করে দিব। তুমি কেন করছো এসব? কেন আবার? বাজিতে হেরেছি তো। আর শর্ত অনুযায়ী আপনাকে এ বাড়ি থেকে বের করতে তোমাকে সাহায্য করতে হবে, তাই না? তাড়িয়ে দিচ্ছ আমায়? সে স্পর্ধা আমার কোনোদিনও হবে না। তুমি চাইছো তাই। তুমি ভালো করেই জানো আমার ভাই তোমায় কোনো দিনও ছাড়বে না। আর তুমি তো আমার ভাইকে ভালোই বাসো না, আর কোনো দিনও বাসতেও পারবে না। তো তুমি কেন আমার ভাইয়ের কাছে থাকে কষ্ট পাবে? আর তার থেকে বড় কথা, আমার ভাইটা তোমার অবহেলা সহ্য ঠিকই করবে, কিন্তু ওর মনটা ঠিকই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তোমার ভাই আমায় ছেড়ে থাকতেই পারবে না? সেটা তোমার না ভাবলেও চলবে। বেশি কিছু হলে কি হবে? মরে যাব। তৃষা! নীরা তিশার গেল থাপ্পড় মেটায়। সাহস হয় কি করে তোমার এসব কথা বলো? হ্যাঁ, কোথাও যাবো না আমি। নীরা টিকিটটা ছিঁড়ে ফেলে দেয়। এতই যখন ভালোবাসো তো মুখে স্বীকার করো না কেন? তিশার কথা শুনে নীরা তিশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আই এম সরি তৃষা, প্লিজ ফরগিভ মি। আমি তোমার ভাইকে বড্ড ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এরকম কথা আর কখনো বলো না। প্লিজ আমাকে যেতে দাও। ভাবি, কেঁদো না, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কাঁদাতে চাই নাই। তোমার ভাই আমাকে অনেক ভালোবাসে, আমি এই ভালোবাসা অবহেলা করতে পারিনি। বড্ড ভালোবাসি ওকে আমি। ওর রাগ, ওর বকা, ওর জোর করে অধিকার খাটানো, ওর হাতের মার, তারপর আবার আদর করে দেয়া, ওর সব কিছুকে আমি ভালোবাসি। ওর এই অদ্ভুত ভালোবাসার জালে আমি আটকে গেছি। ও আমার অভ্যাস হয়ে গেছে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে তাড়িয়ে দিও না। এত ভালোবাসো তো আমার ভাইকে এত কষ্ট দাও কেন? আমি কিছুতেই বলতে পারি না, ও আমার জীবনে চাবি হয়ে গেছে। তোমাকে বোঝাতে পারি না, আমার মধ্যে একটা জড়তা কাজ করছে। বিশ্বাস করো, আমি ওকে কষ্ট দিতে চাই না, কিন্তু তাও বারবার কষ্ট দিয়ে ফেলি। ভাবি, আজ আমি অনেক খুশি। তুমি যে আমার ভাইকে এত ভালোবাসো তা জেনে। কখনো ছেড়ে যেও না ওকে। তুমি টাইম নাও, ভাইয়ার কাছে নিজেকে ফ্রি করো, ভাইয়াকে বোঝার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে।
কিরে, তোরা এত কিসে গুজর গুজর করছিস তখন থেকে? চল বাইরে, আমি এত কষ্ট করে পিঠা বানাইলাম, আর তোদের বাবাই বসে আছে না খেয়ে তোদের জন্য। মাগো চলো, মামনি চলো, ভাই আসুক তারপরেই খাবো, ততক্ষণ সব রেডি করি। তিশার ওর মা চলে গেল। নীলা নিলয়কে ফোন করলো। একবার রিং হতে নিলয় ফোনটা ধরলো। হ্যালো, হ্যাঁ জান পাখি বলো। এই ছেলেটা আমাকে এইটাকেই মেরে দিয়েছে। ব্যস্ত আছেন? একদম না। ও নীল পাখি, হ্যাঁ, কিছু বলবা? আসলে হ্যাঁ। কি হয়েছে জান পাখি বলো, কেউ কিছু বলেছে? না না, কেউ কিছু বলেনি। তো কিছু লাগবে? না তাহলে? না, আসলে এখন বাসায় আসতে পারবেন? কেন? আসলে বাবাই আসতে বলল। না ব্যস্ত আছি, যেতে পারবো না। আসলে সবার ভালো লাগতো। ওকে দেখছি। ওকে। নীল পাখি, হ্যাঁ। কিছু না। কেন বলেন? না কিছু না, রাখছি। হুম। নীলয় ফোনটা রেখে দেয়। এই ছেলেটা কিছু একটা বলতে চাইলো, বললো না কেন? আসুক আজ। একটু পরেই নিলে আসলো সবার জন্য সামথিং খাবার নিয়ে। কেন মামুনি, সবাই খাবে। আবার ভালো লাগছে না, তোমরাই খাও। কেন রে, শরীর টরীর খারাপ নাকি? না কিছু না, এমনিতে। নীরা খাবার প্লেটে তুলে এনে নিলয়ের হাতে ধরিয়ে দেয়। থালা যেন ফাঁকা হয়ে যায়। তুমি কি সত্যি আমায় কোনোদিন ভালোবাসবে নীল পাখি? কেন বোঝো না আমায়? সত্যি অনেক ভালোবাসি তোমায়। তুমি আমায় যতই অবহেলা করো, তাও আমি তোমায় ভালোবাসবো। আমার রক্তে মিশে গেছো তুমি। তোমায় কি করে আলাদা করি বলো তো? তোমায় আলাদা করতে গেলে আমায় মরতে হবে। দেখি আমার ভালোবাসা যেতে নাকি তোমার অবহেলা। রাতে নীরা রুমে ঢুকে নিলয়কে দেখতে পায় না। সারা বাড়ি খুঁজেও কোথাও পায় না। হুট করে নীরা বাগানের দিকে দৌড় দেয়। নীরা ধারণায় ঠিক নিলয় ওর আম্মুর কবরের পাশে চুপটি করে বসে আছে। নীরা দৌড়ে নিলয়ের কাছে যায়। আপনি এখানে এত রাতে কি করছেন? এমনিতেই মায়ের কথা মনে হলো। নীরা আবার দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল। নীলয় নীরা যাবার দিকে তাকিয়ে আছে। একটু পরে নীরা ওর মামুনিকে টানতে টানতে নিলয়ের সামনে নিয়ে আসে। ওদের পিছনে পিছনে তিশার ওর বাবাও আসে। নীরা নিলয়ের পাশে বসে নিলয়ের কাঁধে হাত দেয়। মায়ের কোনো তুলনা হয় না, আর মা তো মাই হয়। মা কখনো কোনো বর্ণের হয় না। সৎ মা, আপন মা এমন হলেও মা তো মাই। এক মাকে হারিয়েছেন, আরেক মা আছে। সব কিছু ভুলে গিয়ে এই মায়ের কাছে নিজের কষ্টটা মেলে ধরেন। নিজেকে একা মনে হবে না। কি হয়েছে বাবা, আমায় বল। থাক বাবাই, ওদের আজ মন খুলে কাঁদার দিন। অনেক কষ্ট জমে আছে ওদের মধ্যে। আজ সব কষ্ট দূর করে নিক। কেন তুমি আমায় দূরে সরিয়ে দিয়েছো মা? কেন? আমি দিইনি বাবা, তুই নিজেই আমার কাছ থেকে সরে গেছিস। ছোটরা তো ভুল করেই। তুমি কেন আমায় শাসন করনি বলো? কেন আমায় দূরে সরে যেতে দিয়েছো? কেন বলনি? নিলয়, এই কাজটা তোর ভুল। কেন বলনি? আমি কত কষ্ট পেয়েছি জানো? কষ্ট তুই একা পাসনি বাবা, আমিও ঠিক ততটাই কষ্ট পাইছি যা তুই পাইছিস। আর কখনো আমায় একা করে দেবে না। ভুল করলে বকবে, শাসন করবে, ভালোবাসবে। আমি কখনো ছেড়ে যেও না মা। আমি অনেক একা। কেউ ভালোবাসে না আমায় এই দুনিয়ায়। আমি বড্ড একা। নিলয়ের এই কথাগুলো নীলার বুকে তীরের মতো বাঁধে। কারণ নীলা যে এত কষ্ট বুকে জমিয়ে রেখেছিল আর এত একা অনুভব করে নিজেকে, তাও জানতোই না। আর নীরা ওকে এত ভালোবাসার পরেও নিজের মুখে স্বীকার করলো না। এই ছেলে, এই কথা আর দুবার বলবি না। কে বললো তুই একা? আমরা আছি না, আমরা অনেক ভালোবাসি তোকে। আমি অনেক ভালোবাসি তোকে ভাই। আর আমিও। নীরা কিছু না বলে বাসার মধ্যে চলে যায়। এই ব্যবহারে নীলা আরো কষ্ট পায়। নীরা দৌড়ে ছাদে চলে যায়। নীরা কাঁদতে শুরু করে। অনেকক্ষণ পরে রুমে গিয়ে দেখে নীলা ঘুমিয়ে পড়েছে। নীরা ওর পাশে বসে এক মনে নীলার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। কাদার আওয়াজ শুনে নীলা ধর ভরিয়ে উঠে বসে। কি হয়েছে নীর? কাঁদছো কেন? নীলয়ের কথা শুনে নীরা আরো জোরে কেঁদে ওঠে। নীলয় এবার নীরাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে জান? আমি কি আবার কষ্ট দিচ্ছি তোমায়? কাঁদছো কেন? তোমায় কেঁদো না এইভাবে প্লিজ। তোমার কান্না আমার সহ্য হয় না। কিছু না, এমনি। আপনি মিথ্যে বলো না জান পাখি। আমি তোমায় বুঝি তো। কি হয়েছে বলো? ঘুমাবো আমি, ভালো লাগছে না। নিলয় নীলাকে ছেড়ে দিল। নীলা বিছানায় একপাশে ঘুমিয়ে পড়লো আর নিলয় চুপচাপ আরেক পাশে গিয়ে শুয়ে পড়লো। তারপর এক ঝটকে নীলাকে টেনে কাছে নিয়ে ওর হাতটার ওপরে শুয়ে নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। নীলা মনে মনে খুব খুশি হয়, কারণ নিলয়ের এইভাবে জড়িয়ে ঘুমানো তো অভ্যাস হয়ে গেছে।
নীরাও নিলয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে নীরা নিলয়ের আগে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। এরই মধ্যে তিশা এসে ডাকতে থাকে। ভাবি উঠেছ? হ্যাঁ, এত সকালে কি হয়েছে? চলো ড্রয়িং রুমে, দেখো কে কে এসেছে। এত সকালে কে এসছে? গেলেই দেখবা। আচ্ছা চলো। ড্রয়িং রুমে গিয়েই নীরার মাথায় বাজ ভেঙে পড়ল। নীরা ভ্রু কুঁচকে সোফায় বসা মানুষটির দিকে তাকিয়ে আছে, কারণ সোফায় বসা মানুষটি হলো নিলয়ের বিয়ে আলো। ও আজ শাড়ি পরে খুব সেজে গুজে পরিপাটি হয়ে বসে আছে। ওকে দেখেই নীরার মাথা ঘুরে যায়, কারণ ওই মেয়েটাকে খুব বেশি সুন্দর লাগছে। আর ওদের সারাদিন নিলয়ের সাথে থাকে মনে করে নীরার মনে কিছু একটা ঘুরপ্যাচ করতে থাকে। ভাবিও ভাইয়ের কাছে আসছে। এই শাকচুনিটা এখানে কি করতে আসছে? তুমি চেনো ওকে? এই শাকচুনি, তুই এখানে এত সকালে পেতনি সেজে আমার বরের কাছে কি করতে এসছিস শুনি? তুমি এত সকালে কি করতেছো? জি, স্যারকে নিতে এসেছি। কত বড় বেয়াদব মেয়ে, বলে স্যারকে নিতে এসছে। বলি কেন রে, তো স্যারের হাত পা নাই, ও যেতে পারবে না? কোথায় যাবে? জি, অস্ট্রেলিয়া থেকে ক্লায়েন্ট আসছে স্যার, আর আমি ওনাদের রিসিভ করতে যাব। স্যার বলেছিল রেডি হয়ে এখানে আসতে। স্যার তোমায় শাড়ি পরে সেজেগুজে আসতে বলেছে? না মানে, সেজেগুজে নাচতে নাচতে এলি আমার বরকে রূপ দেখিয়ে ভোলাতে। শোন, এত সেজে কখনো। আলো চলে এসেছে। হ্যাঁ, চোখে দেখিস না, কোলে তুলে নে। রাক্ষস, এত ন্যাকামো করার কি আছে? হ্যাঁ জি, আপনি এখনো রেডি হননি? দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, যা যা, তুই না এলে যে আমার সাজ নষ্ট হয়ে যাবে, তখন আমি আবার গজপেতনি হয়ে যাব। অদীক্ষিতা সব। তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। বাই দ্য ওয়ে, লুকিং ভেরি প্রিটি। হ্যাঁ, প্রীতি তো লাগবেই। প্রীতি লাগবে, সুইটি লাগবে, হনি লাগবে, কত কিছুই তো লাগবে। আমি তো পুরাতন হয়ে গেছি, আমায় আর ভালো লাগে না। লাগবেই না তো, রাক্ষসের তো রাক্ষসীকেই পছন্দ, তাই না? নীরা, আমার নাস্তা রেডি করো না, হ্যাঁ আমরা বাইরে খেয়ে নেব। রাক্ষস ব্রহ্মদত্ত গজ বানর, কত বড় সাহস আমার নাম ধরে ডাকে। আবার এত সাহস বলে কি না ওই শাকচুনিটার সাথে বাইরে নাস্তা করবে। গজপেতনিরা তো তাই চায়, আমার বরটাকে নিজের বশে করে ফেলেছে। হ্যাঁ, না হলে যে মানুষটা আমায় কখনো নির্পাখি ছাড়া কথা বলে না, সে আজ আমার নাম ধরে ডাকলো। তাই তো বলে আমি বলাতেই অফিসে চলে গেল চুপচাপ। এত সুন্দরী বিয়ে থাকলে কে অফিসে যায় না? যাওয়াচ্ছি তোদের আর খাওয়াচ্ছি সুইটি সুইটি ব্রেকফাস্ট। টিসু, আপুকে নাস্তা দাও জলদি। না না, আমি এখন কিছু খাবো না, স্যারের সাথে বাইরে খেয়ে নেব। বলে নীরা আলোর মুখে স্যান্ডউইচ ঢুকিয়ে দেয়। জলদি খাও, কতটা রাস্তা যেতে হবে, ক্ষুধা লেগে যাবে তো। তিশার এই কাণ্ড দেখে কিচেনে এসে হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছে নিলয়। ও দেখে রেডি হচ্ছে আর মনে মনে হাসছে। দেখি আমার নির্বাকি, আমায় তুমি ভালো না বেশে কই যাও। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব যাতে তুমি আমায় ভালোবাসো। এত সহজে তুমি হার মানছি না, জেনে রেখো তুমি শুধুই আমার। বের হওয়ার সময় নীরাকে কোথাও দেখতে পেল না নিলয়। মনের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গাড়িতে বসে আর আলোকে গাড়িতে বসতে বলে, কিন্তু আলো গাড়িতে ওঠার আগে নীরা হুড়মুড় করে নিলয়ের পাশে বসে দরজাটা আটকিয়ে দেয়। নীর, তুমি? হ্যাঁ আমি। হ্যাঁ আমি মানে, তুমি কই যাবে? আমি কোথাও যাব না, এই গাড়িতে বসে থাকবো। আমি আপনাকে একদম জ্বালাবো না, আমায় নামিয়ে দিন না প্লিজ। আমি মনে মনে হাসলাম, তারপর বললাম, ঠিক আছে নীর। স্যার, আমি কোথায় বসবো? এখানে বসো না, আমাদের পাশে, এখানে তোমার জায়গা হবে। নীরা নিলয়ের দিকে এগিয়ে গিয়ে জায়গা করে দিল। নিলয় চুপচাপ নীরার কাণ্ড দেখছে। আলো উঠে নীরার পাশে বসে পড়লো। নীরা একটা বক্স বের করে কিছু খাবার হাতে তুলে নীলাকে খাইয়ে বলল, আরে খাবার আনলে কেন? ওরা রেখে কেমনে খায়? হ্যাঁ হ্যাঁ, তা তো খেতেই পারবি না, তোর পেয়ারের সুন্দরী বিয়ে বলে কথা। না স্যার, আমি খেয়েছি, ম্যাম আমায় নিজের হাতে খাইয়ে দিছে। তাই নাকি? আমি তো অবাক হয়ে যাই কথাটা শেষ না করেই, কারণ নীরা নীলার মুখের দিকে যেভাবে তাকিয়ে আছে, যদি একবার আগে তো অবস্থা খারাপ করবে। নিলয় চুপচাপ খেতে থাকে। এতই ভয় তোমার আমাকে নিয়ে যে অন্য কোনো মেয়েকে আমার কাছে ঘেঁষতে পর্যন্ত দিচ্ছ না? ভালোবাসো আমায়, তাই না? বুঝি তো আমি, এটা আমি মনে মনে ভাবলাম। তারপর আমি বললাম, আর খাবো না তো,
নীরা চোখ রাঙানি দেখে আমার মজা লাগছে। খাবো, খাবো, আরো খাবো। আলো মিটমিট করে হাসছে আর নীরা নীলাকে ফুল পেট খাইয়ে দেয়। নীলয় চুপচাপ খেয়ে নেয় একদমই। দেখি এবার এই পেতনিটার সাথে কি করে সুইটি সুইটি নাস্তা করো। আমার নামও নীরা, আমার গুন্ডাটার উপর কারোর নজর লাগতে দিব না। দেখি কোন শাকচুনি কি করে। হ্যাঁ, ঝাড়ু দিয়ে মেরে শাকচুনিগুলোর মুখ চাপটা করে দিব। গন্তব্যস্থানে গিয়ে নীলয় নীরাকে বের হতে বলে, কিন্তু নীরা বের হয় না। বাধ্য হয়ে পড়ে আর আলো চলে যায়। আর নীরা গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে নীরা দেখে ওর মাথাটা নীলার কোলে রেখে গাড়ি সিটে শুয়ে আছে। ঘুম হলো তাহলে আমার পাখিটার। নীরা উঠতে গেলে নীলয় উঠতে দেয় না। থাকো না নীর পাখি, আমার কষ্ট হচ্ছে না। নীরা কিছু না বলে নীলার কোমর জড়িয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ে। গুটি সুটি মেরে আবারও শুয়ে পড়লো। নীর পাখি, হুম একটা কথা বলি, হুম আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি বলছি না তোমার আমাকে ভালোবাসতেই হবে, কিন্তু একটু ভালো কি আমায় বাসা যায় না? এইটুকু যোগ্যতা কি আমার নেই? আমাকে তোমার পাগলের মতো ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসার অধিকারটুকু দিও, এক চুল পরিমাণ দিও, যেটা আঁকড়ে ধরে আমি খুশিতে মরতে পারবো। নিলয়ের এই মরার কথা শুনে নীলা রেগে যায়। দুম করে উঠে নিলয় থেকে দূরে সরে গিয়ে বসে। নির্বাহী, আরেকটা কথা বলি, তুমি এখনো তোমার ওই প্রেমিককে ভুলতে পারোনি। নীলয় জানে নীরার কোনো প্রেমিক নেই। নীরা সেদিন ওকে মিথ্যা বলেছিল। নীরার মুখ থেকে কথাটা যে মিথ্যা তা বের করতে নিলয় কথা বলল। নীরা নিলয়ের দিকে তাকিয়ে আছে। এতদিন আছি তোমার কাছে, আছি তোমার কোন কাজের জন্য? তুমি সত্যি সত্যি বিশ্বাস করলে আমার প্রেমিক আছে? সেদিন যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম তোমার থেকে বাঁচার জন্য। এই ভালোবাসা আমায় তুমি আমাকে চিনতে পারলে না? কি হলো, কি ভাবছো? না, বলবো কি করে বলেন? 3 বছরের সম্পর্ক, কত স্মৃতি আমাদের, কত জায়গায় ঘুরেছি, সেসব কি আর ভোলা যায়? তার থেকে বড় কথা, ওর আর আমার একসাথে কাটানোর রাতগুলোর স্মৃতি কখনোই ভুলতে পারি না, জানেন? আর নীরার কথা শুনে নিলয়ের রাগ চরমে উঠে যায়। রাগে চোখ দুটো ঝলঝল করে আগুনের মতো। নীরা তো রীতিমতো ভয় পেয়ে যায়। ভাইয়া, গাড়িটা আমার বাংলাতে নিয়ে চলেন। নীলয়ের কথা শুনে নীরা ভয়ে শেষ হয়ে যায়, কারণ ও ভালোভাবে বুঝতে পারে নিলয় আজ কিছু একটা করবেই। গাড়ি বাসার সামনে নামতেই নিলয় নেমে পড়ে। নীরাও নেমে পড়ে। নিলয় নীরার হাত ধরে টানতে টানতে রুমে এনে বিছানার উপরে ধপ করে বসিয়ে দেয়। নিলয় একটা চেয়ার টেনে নীরার সামনে বসে পড়ে, তারপর খুব শান্ত গলায় বলে, তখন কি যেন বলছিলে নীর পাখি, আবার বলো তো। নীরা ভয়ে চুপসে গেছে। নিলয় এবার চিল্লিয়ে ওঠে, সাহস হয় কি করে তোমার? আবার সামনে বসে তুমি অন্য কারোর সাথে রাত কাটিয়েছো? হ্যাঁ, কি মনে হয় তোমার? নিলয় দুদিন চুপ করে আছে বলে এই জন্য কথা বলা ভুলে গেছে নাকি? কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দেবো, চেনো আমাকে? আবার কখনো যদি এই সমস্ত কথা আমার সামনে বলো, আমি বলেছি না তোমাকে একজন কেন 100 জনের সাথে তোমার সম্পর্ক থাকলেও আমার তোমাকেই চাই। 100 জন তোমাকে নির্যাতন করলেও আমি বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তবু আমি তোমাকেই ভালোবাসবো। এক কথায় আমার তোমাকেই চাই। আই জাস্ট ওয়ান্ট ইউ। নিলয়ের প্রতিটি কথাই নীরা কেঁপে কেঁপে উঠছে। নিলয় নীরার মুখের কাছে মুখ নিয়ে বলল, তুমি খুব ভালো করে জানো নিলয় রাগলে ঠিক কি কি করতে পারে। এত বড় মিথ্যে কথা বলার সাহস কি করে হয় তোমার? সরি, সরি। মাই ফুড ইউ সরি, লাস্ট ওয়ার্নিং টু ইউ। এই ধরনের কথার একবার মুখেও বের করবে না। যদি বের করেছো তো মরেছো। ধুম করে রুম থেকে বের হয়ে যায়। নীরা তখনই ঠাস করে বিছানায় গা এগিয়ে দেয়। হঠাৎই নিলয় এসে নীরার উপরে উঠে নীরার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। পাগলের মতো কিস করতে থাকে নীরাকে। নীরা এক হাতে নিলয়ের শার্টের কলা চেপে ধরে আর এক হাতে বিছানা চাদরটা মুড়ো করে খামচে ধরে। নিলয়ের কোনো হুঁশ নেই, ও নীরাকে আদর করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। নীরা কোনো বাধাই দিচ্ছে না। হঠাৎই নিলয় নীরার উপর থেকে উঠে পড়ে। নীরা নিজেকে ঠিক করে নেয়। নিলয় আচমকায় নীরাকে কোলে তুলে নেয়, তারপর গাড়িতে নিয়ে বসিয়ে দেয়। নীলয় নিজেই গাড়ি ড্রাইভ করতে বাসায় চলে আসে। নীরা চুপচাপ গাড়ি থেকে নেমে বাসার মধ্যে চলে আসে। কি গো ভাবি, কেমন কাটলো আজ? ভালো। শুধুই ভালো নাকি অন্য কিছু? মায়ের কয়টা খেলে তোমার চলবে বলো তো? আপাতত একটাও না। রাতে নিলয় রুমে ঢুকে দেখে নীরা সোফায় গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। নীরাকে সোফায় ঘুমাতে দেখে নিলয় রাগ খুব উঠে যায়। হাত ধরে হ্যাঁচকা টানে নীরাকে উঠিয়ে বসিয়ে দেয়। এখানে ঘুমাচ্ছে কেন? বিছানায় কি হয়েছে? কিছু না, এমনিতেই। তাড়াতাড়ি বিছানায় এসো। না, আমি এখানেই ঠিক আছি। বলে নীরা আবার ঘুমিয়ে পড়ে। নিলয় এটা দেখে নীরাকে কোলে তুলে নেয়। আরে আরে, করছেন কি? চুপ। নিলয় নীরাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর হাতে মাথা দিয়ে উল্টো দিক ঘুরে নীরার আর এক হাত টেনে নিজেকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে।
এই ছেলেটা শুধু রাগ দেখাবে আমার উপর, আর জোর করে কোলের মধ্যে এসে পারমিশন ছাড়ে শুয়ে পড়বে। নিলয় নীরার আরেক হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে নিলয় অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর নীরা বিছানায় বসে নিলয়ের দিকে তাকিয়ে নখ কামড়াচ্ছে। আজ আমি খুব হ্যান্ডসাম লাগছে নাকি নীর পাখি? হ্যাঁ, আমি কেমনে জানবো? আমি জানি আমি এমনিতে এত সুন্দর, তোমাদের আর কি দোষ বলো? আমি আবার কি করলাম? ও মা, তোমরা যে আর চোখে আমাদেরকে তাকিয়ে থাকো আমি বুঝি না বলছো? আমি আবার কখন আপনার দিকে তাকিয়ে থাকলাম? আর এক মিনিট, আমরা বলতে আর কাকে বোঝাচ্ছেন? কে আবার? আলো সব সময় আমাদেরকে তাকিয়ে থাকে। আমার ধারণাটি ঠিক, এই ডাইনিটা আমার বরের মাথাটা সত্যি খেয়ে নেবে। শাকচুন্নি, তোর চোখ আমি তুলে ব্লেন্ডার মেশিয়ে দিয়ে জুস করে খাবো। আপনি কি করে বুঝলেন ও আপনার দিকে তাকিয়ে? তার মানে আপনিও ওর দিকে তাকিয়ে থাকেন, তাই না? হ্যাঁ, তা তো একটু একটু তাকাতেই হয় বলো। কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কি ওর দিকে না তাকিয়ে থাকতে পারবে? গুন্ডা, শিয়াল, রাক্ষস, বনমানুষ, লুচু ছেলে অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকা, চোখে কষ্টেপ মেরে দিব তোর। বেয়াদ্দপ ছেলে। কি গনির পাখি, কি ভাবছো? তোর মাথাটা কি করে ফাটাবো তাই ভাবছি। বদমাস ছেলে, ব্রেকফাস্ট করবেন নাকি আপনার পিয়ের সাথে করবেন? না থাক, ওর সাথে করবো, তুমি খেয়ে নিও। নিলয় শুধু নীরাকে জেলাস ফিল করার জন্য আলোর কথা বলছে। নিলয় চাই নীরা ওর ভালোবাসাটা উপলব্ধি করুক, ও নিজে থেকে নিলয়কে ভালোবাসার কথা স্বীকার করুক। হ্যাঁ হ্যাঁ, খাবি তো, ওর সাথে না খেলে হয়? ভালো ভালো, যা ইচ্ছা কর, আমি কিচ্ছু বলবো না। আমার কি কি ব্যাপার, শার্ট চেঞ্জ করছেন কেন? না, আলো বলে আমাকে নাকি ব্লু শার্টে জোস দেখায়। এত দূর? দাঁড়া, পরাচ্ছি তোকে শাকচুন্নিটার পছন্দের শার্ট। নিলয় নীরার পাশে আসতেই নীরা নিলয় শার্টটা বুকের কাছে ধরে জোরে টান দেয়, আর শার্টের বোতামগুলো পর পর করে ছিঁড়ে পড়ে যায়। নিলয় অবাক হয়ে নীরার দিকে তাকিয়ে আছে। নে রাক্ষস, নে পরের বাড়ি রাক্ষসটার পছন্দের রঙের শার্ট। আমার নামও নীরা, মিসেস নিলয়। নীরা নিলয়কে একটা মিষ্টি হাসি দিয়ে রুম থেকে চলে যায়। জান পাখি, কি করো এসব বাচ্চাদের মতো? এতই যখন সহ্য করতে পারো না তাহলে বলো না কেন যে তুমি আমায় ভালোবাসো? হুম? হিংসা যখন মনের মধ্যে ঢুকে গেছে তো দেখি এবার কি করো। নীরা এসে ড্রয়িং রুমে এসে মুচকি হাসতে হাসতে সোফায় এসে বসে পড়লো। কি গো ভাবি যান, সকাল সকাল এত খুশি কেন? ব্যাপারখানা কি? না, কিছু না, এমনিতেই। হ্যাঁ, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আমি নীরাকে শুনিয়ে শুনে ফোনের কথাগুলো বললাম। কি রে ভাই, এত জলদি কই যাস? অফিসে আলো ওয়েট করছে, দু ভাই বোন মুখ টিপে হাসছে। আলো ওয়েট করছে? তোর আর সইছে না নাকি বেটা খচ্চর জঙ্গলি কোথাকার? হ্যাঁ ভাই, মেয়েটা একা আছে। ন্যাকামো হচ্ছে দুজনের, ন্যাকামো। দুই ভাই বোনই খচ্চর, কেউ ভালোবাসে না আমায়। থাকবো না আমি এ বাড়িতে, চলে যাবো। কেন যাব? আমার বাড়ি এটা, আমি কেন যাব? আমি নিজে পায়ে হেঁটে আসিনি, আমায় আনা হয়েছে, আমি কখনোই যাব না। নিলয় খেয়াল করলো নীরা নৌকা কামড়াচ্ছে আর মনে মনে কিছু ভাবছে। তিশা সাইডে যাইতেই নিলয় নীরার দু গালে হাত দিয়ে আলতো করে ঠোঁটে কিস করলো। নীরা তো হা হয়ে যায়। নিলয় নীরার কানে লতিতে আলতো করে কিস করে বললো, এইভাবে কখনো আমার সামনে নৌকা কামড়াবে না, নয়তো কিসটা আরো গভীর ভাবে হবে, বুঝলে জান পাখি? নীরা যেন বরফ হয়ে গেছে, নীলার আলতো ছোঁয়া পেয়ে পাগল করে দেয়। নীরা ঠোঁট মুছতে গিয়েও মোছে না। একটু পরে নীরা কলেজে ভেগে বের হয়ে যায়, কিন্তু কলেজে নীরার মন বসে না। ওর মন তো পড়ে আছে নিলয়ের অফিসে। ওর মনের মধ্যে একটাই টেনশন, আলো যদি নিলয়ের কাছে চলে যায়, নিলয় যদি নীরাকে ভুলে যায়। নীরা অনেক চেষ্টা করে, ও নিজেকে আটকে রাখতে পারে না, কলেজ না করে নিলয়ের অফিসে চলে যায়। হ্যালো, আপনাদের স্যার কই? স্যার তো জরুরি মিটিংয়ে আলো ম্যামের সাথে বাইরে গেছে। কখন ব্যাক করবে? মনে মনে যা ভেবেছিলাম তাই, শাকচুনিটা আমার বরকে আমার থেকে কেড়ে নেবে। বলতে পারছি না ম্যাম, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন। নীরা কিছু না বলে ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ে, কিন্তু অনেক সময় পেরিয়ে যায় কিন্তু নিলয় আসে না। নীরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসে নিলয় কেবিনে চলে যায়। কেবিনে দরজা একটু খুলতে দেখে নিলয় আলো দু হাত ধরে দাঁড়িয়ে আছে। নীরার মাথা ঘুরে ওঠে। নীরা বিশ্বাস করতে পারে না যে নিলয় কোনো মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। নীরা চুপচাপ ওখান থেকে চলে আসে। আসতেই ক্যারিডোরের মেয়েটার সাথে নীরা দেখা হয়। ম্যাম, স্যার তো এসছেন, আপনি দেখা করেছেন? একদম দরকার নেই, পরে আসবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, আপনার পরিচয়টা জানতে পারি? আমি নতুন জয়েন করছি তো আপনাকে চিনি না। স্যারকে আপনার কথা বলতে গেলে পরিচয় তো দিতে হবে, তাই।
নীরা কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে অফিস থেকে চলে আসলো। বাসায় এসে নীরা কারোর সাথে কথা বলে না বলে নীলয় অনেকবার ফোন দিলেও রিসিভ করে না। নীলার এই ফোন রিসিভ না করার জন্য নীলয় ভীষণ রেগে যায়। নীলয় বাসায় এসে নীরাকে রুমে খুঁজে পায় না। এখানে নাই, কলেজ থেকে আসার পর রুম আটকে বসেছিল আর সন্ধ্যার পর ছাদে গিয়ে বসে আছে। সারাদিন কিছু খায় নাই, সবাই বলে বলে হাঁপিয়ে গেছি। তুই আবার কি করছিস বলতো? নীলা কিছু না বলেই ছাদে চলে যায়। গিয়ে দেখে ছাদের এক কোণে দাঁড়িয়ে নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীরা নীলার উপস্থিতি টের পেয়ে চলে আসতে গেলে নিলয় নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে। কি হয়েছে জান পাখি, আমি কি কোনো ভুল কিছু করেছি? নীরা কোনো কথা না বলে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিচে চলে গেল। নিলয় বেশ অবাকই হয় নীরার এইরকম আচরণে, কারণ নীরাকে কখনো এমন ভাবে দেখেনি। কখনো দেখি নিলয়ের মনে হয় কোনো কিছু কষ্ট পেয়েছে। নীরা রুমে এসে চুপচাপ বিছানার একপাশে গড়িছুটি মেরে শুয়ে পড়ে। নিলয় খাবার এনে দেখে নীরা শুয়ে আছে। নীর পাখি ওঠো, খেয়ে নাও। জান পাখি, আমি জানি তুমি ঘুমাওনি, চুপচাপ উঠে খেয়ে নাও। তারপর আমায় বলো কে তোমায় কি বলেছে, তা কলিজাটা ছেড়ে দেবো আমি। আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে নিন। তুমি না খেলে আমি কেমনে খাই বলো? ওঠো না জান। নীরা চুপচাপ উঠে এক লোকমা ভাত মুখে দিয়ে উঠে যায়। নিন, এবার আপনি খেয়ে নিন। আর এখনো খেতে না পারলে যাকে ভালো লাগে তার কাছে গিয়ে খান। নীলয় নীরার কথা শুনেই ঠাস করে নীরার গালে থাপ্পড় মেরে দেয়। তারপর হাতটা টেনে ঠাস করে বসিয়ে দেয়। হা করো। নীলয় নীরাকে খাইয়ে দেয়। নীরা চুপ করে খাচ্ছে আর ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। ভালোবাসি শুধুই তোমাকে, অন্য কাউকে নয়। কেন বোঝো না তুমি? কে আছে আমার, তার কাছে যাবো আমি। শুধু শুধু আমার রাগটা না বাড়িয়ে দাও তুমি, শুধু শুধু রাগ বাড়াও। ভালোবাসো না আমায় জানি, কিন্তু এতটা অবিশ্বাস করো সেটা জানতাম না। নীরা কিছুই বলে না, শুধু অফিসের কথাই ভাবছে মনে মনে। এতই ভালোবাসো আমায় তো মিথ্যে কেন বলছো? কেন বলছো না তুমি আলোকে? আলো আমার জায়গাটা নিয়ে নিয়েছে তোমার থেকে। আমার সাথে তুমি সুখী না, আমি বুঝি তো। বাচ্চা না আমি। খাওয়া শেষে নিলয় নীরাকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। নিলয় হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু নীরা নীরবে কান্না করেই চলেছে। ওর চোখে ঘুম নেই। নীরা নিলয়কে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না। দেখো, আমার ভাগ্য যাকে একসময় সহ্য করতে পারতো না, আজ তাকে হারানোর ভয়ে আমার দুনিয়া ওলট পালট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালোবাসার মানুষকে কি ভালোবাসি কথাটা না বললে সে কি বুঝবে না কাছের মানুষটা তাকে কত ভালোবাসি? মুখ ফুটে না বললে কি তুমি বুঝবে না আমি তোমাকে ভালোবাসি? অন্য মেয়ের সাথে তোমাকে সহ্য হয় না আমার, বোঝো না তুমি? আমি ভেবেছিলাম আমার ভালোবাসাটা তুমি ঠিক বুঝতে পারবে, মুখ ফুটে বলতে হবে না আমার। কিন্তু তুমি, আমারই ভুল ছিল। ছেলে মানুষ তো কদিন আর একা থাকতে পারে, তাই তো আলোকে আমার জায়গাটা। ঠিক আছে, তুমি যাতে খুশি হও সে কাজটাই করবো আমি। অন্তত অন্তত একটাবার তো তোমাকে খুশি করতে পারবো। সকালে নিলয় ঘুম থেকে উঠে নীরাকে দেখতে পায় না। তিশা এসে বলে নীরার বাবার বাসায় গেছে। নীরার এই ব্যবহারে নিলয় বড্ড রেগে যায়। নিলয় কিছু না বলে রেডি হয়ে অফিসে চলে যায়। নীরা কিন্তু ওর বাসায় যায়নি, ও নিলয়ের সামনে নিজের মুখ দেখাতে চায় না। তাই সকালবেলা ওর শাশুড়িকে বলে বাসা থেকে বেরিয়ে ওর বাসার পাশে এক পুকুর পাড়ে এসে বসে পড়ে। তারপর আলোকে ফোন করে মিট করার জন্য রিকোয়েস্ট করে। নিলয় অফিসে এসে কেবিনে ঢুকতেই ক্যারিডরে মেয়েটি রুমে আসে। স্যার আসবো? হুম। সরি স্যার, আপনাকে এই ইনফর্মটা জানাতে ভুলে গেছি। কি বলো? স্যার, কাল যখন আপনি আলমের সাথে মিটিংয়ে বাইরে গিয়েছিলেন তখন একটি মেয়ে এসে অনেকক্ষণ বসেছিল, কিন্তু আপনি আসার পর ওনাকে আপনার কেবিনের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখলাম। আপনার সাথে মিট করার কথা বলতে উনি দৌড়ে চলে গেল। কথাটা শোনার সাথে সাথেই নিলয়ের মাথায় বাজ ভেঙে পড়ে। নিলয় ফোনটা বের করে নীরার পিক মেয়েটিকে দেখায়। এই মেয়েটি ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটি। ও শিট শিট শিট! নিলয় দৌড়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। নীরাকে বারবার ফোন দেয়, কিন্তু নীরা ফোনটা ধরে না। এরই মধ্যে আলো নিলয়কে ফোন দিয়ে নীরা মিট করার কথাটা বলে দেয়, আর নিলয় ওকে মিট করতে যাওয়ার জন্য বলে। নিজেও সেখানে যায়। নীরা আর আলো একটি কফি শপে বসে আছে 1 ঘন্টা যাবত, কিন্তু নীরা কিছু বলতে পারছে না। কি করে বলবে ও? নীরা আজ নিলয়কে আলোর হাতে তুলে দিতে এসেছে। ম্যাম, আপনি কিছু বলবেন আমায়? না মানে অফিস বাদ দিয়ে এখানে বসে আছি,
স্যার আবার ফোন দিতে পারে। নিলয়কে ভালোবাসো? সরি ম্যাম, আপনি কি বলতে চাচ্ছেন? তোমার স্যারকে ভালোবাসো? কি বলছেন আপনি এসব? তুমি অন্তত আমার কাছে মিথ্যে বলো না। আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো। ম্যাম, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। কেন ন্যাকামো করছো আলো? ভুল আমার হচ্ছে না। কাল তোমাকে আর নিলয়কে আমি দেখেছি কেবিনে, কতটা ক্লোজ ছিল তোমরা। কথাগুলো বলতেই নীরা আবারও কেঁদে ওঠে। নীরা মাথা নিচু করে আবার বলতে শুরু করলো। তোমরা আমার সাথে এটা না করলেও পারতে। তোমরা বলতেই পারতা। তোমরা যদি একবার আমাকে বলতা আমার জন্য তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে আমি নিজে থেকে চলে যেতাম। আমি ওর লাইফে বোঝা হয়ে আছি, আমাকে ওর আর ভাল লাগে না। আমার জায়গাটাও তোমাকে দিয়ে দিয়েছে। আমি চলে যাবো ওর জীবন থেকে। তোমরা সুখী হও, তোমার স্যারকে খুশি রেখো। সামনে থেকে কোনো শব্দ না পেয়ে নীরা মাথা তুলে তাকায়, আর তাকিয়ে যা দেখতে পায় নীরার অবস্থা শেষ। আলো নেই। চেয়ারে নিলয় অগ্নিমূর্তির রূপ ধারণ করে বসে নীরার দিকে তাকিয়ে আছে। আপনি? বলেই ঠাস করে একটা আওয়াজ হয়। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই। নীরার গালেই একটা পড়লো। আশেপাশের সব মানুষের দৃষ্টি ওদের দিকে। কফি শপের ম্যানেজার এসে সব মানুষদের বের করে নিয়ে যায়, কারণ এটা নিলয়ের কফি শপ। এটা নীরা জানে না। নীলা গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। নিলয় আবারও নাও চাওয়া সত্ত্বেও নীলার গায়ে হাত তুলল। নীলয় ঠাস করে নিজের হাত টেবিলের ওপরে বাড়ি মারে। নীরা চমকে ওঠে, আবারও কাঁদতে শুরু করে দেয়। নিলয় দাঁড়িয়ে লাথি মেরে চেয়ার ফেলে দিয়ে পায়চারি করছে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারল না। চিল্লিয়ে উঠিয়ে বলল, ছেড়ে দিয়ে রেখেছে এই জন্য পাখা গজিয়েছে না? পাখা? একদম পাখা কেটে ঘরে বসিয়ে রাখবো। সাহস হয় কি করে আমায় ছেড়ে যাওয়ার কথা তুমি মাথাতে নিয়ে আসো? হ্যাঁ, আমি তোমায় বলেছি না আমি বেঁচে থাকতে তোমায় আমি আলাদা করব না। কি করতে এসেছো? হ্যাঁ, কি করতে এসেছো এখানে? নিজেকে কি মনে করো তুমি? কিছু করতে গেলে আমি জানবো না? তোমার দুনিয়াটা আমার গণ্ডির মধ্যে। কোন সাহসে তুমি সকালে আমাকে কিছু না বলে এখানে এসে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ? কোন সাহসে? বলে টেবিলে আবার হাত দিয়ে বাড়ি মারে। নীরা তো লাফিয়ে ওঠে ভয়। তুমি কি ভাবো আমায়? হ্যাঁ, কি ভাবো তুমি আমায়? তোমার কি ধারণা আমি আলোকে ভালোবাসি? তুমি বোঝা আমার কাছে? সেইটা মনে হবার কারণ কি বলো? তোমার এমন কোনো কথা বলছি? হ্যাঁ, নাকি কোনো মেয়েকে তোমার সামনে দিয়ে আমার ঘরে তুলেছি? বলো কোনটা? মোর আমার এটা করে পাবলিক প্লেস না যে যখন তখন কেউ আসবে আর চলে যাবে। ভালোবাসি তোমাকে আমি। তুমি বাসো আর নাই বাসো, আমার সাথেই তোমার থাকতে হবে। ভালোবাসো না জানি, কিন্তু এভাবে দূরে ঠেলে দেবে আমায়? হ্যাঁ, এতই অসহ্য লাগে আমায়? এতই বিরক্তি লাগে? এখন বুঝবো না তো আমাকে আর আমার ভালোবাসাকে? যখন থাকবো না তখন খুঁজো আমায়। নীলার কথা শুনে নীরা জোরে জোরে কেঁদে ওঠে। নীরার কান্না নীলায় সহ্য করতে পারে না। ধূপ করে নীরাকে টেনে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে। নীরা আরো ফুপিয়ে কান্না করে ওঠে। আরে মেয়ে, বোঝো না কেন? আমি যদি নিজেকে ভালোবাসতাম তাহলে আজ আমার ঘরে আলো থাকতো, তুমি না। আলো যদি বিগত 3 বছর অফিসে কাজ করছে, আমি তো কোনোদিন অফিসে পা দিয়েও দেখিনি। তোমার জন্যই আমি অফিসে যাওয়া শুরু করেছি। কি করে বোঝাই তোমায় নির্বাহী বলো তো? নীরা নিলয়ের ওপর অধিকার দেখাক আর না দেখাক, ভালোবাসুক আর নাই বাসুক, নিলয় শুধুই নীরারই। অনেক ভালোবাসি তোমায় জান পাখি। নীরা চুপচাপ নিলয়ের কথা শুনছে আর গাচ্ছে। নিলয় নীরাকে চেয়ারের ওপর বসিয়ে দিয়ে আরেকটা চেয়ার টেনে ওর পাশে বসে। নিলয় নীরার দিকে তাকিয়ে দেখলো ওর গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। নিলয় নীরার 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে। খুব লেগেছে নাকি জান পাখি? তুমি জানোই আমি সব সহ্য করলেও তোমার কষ্ট সহ্য করতে পারি না। কেন বাধ্য করো আমায় তোমার গায়ে হাত তুলতে? নীরা কিছু বলছে না, নীরবে চোখের জল ফেলছে। নিলয় নীরাকে কাছে টেনে দিয়ে কোলের উপর বসিয়ে নেয়। তারপর এক হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে, আর এক হাত নীরা চুলের মধ্যে দিয়ে নীরার মুখটা নিজের দিকে এগিয়ে নিয়ে এসে 2 চোখের পাতায় আলতো করে নিজের ঠোঁটটা ছোঁয়ালো। নীরা চোখটা বন্ধ করে নেয়, কিন্তু চোখ দিয়ে পানি বের হতেই থাকে। নিলয় নীরা চোখের পানি মুছে দিয়ে গালে অজস্র ভালোবাসা পরশে গিয়ে তারপরে নীরার চোখটা বন্ধ করিয়ে দেয় আর ভাবতে থাকে, আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি। আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি করে অবহেলা করি বলো তো? মানলাম তুমি আমাকেই ভালোবাসো, তাহলে আলোর সাথে
ভাবতে ভাবতে নীরার হাতের কয়েক ফোঁটা গরম পানি পড়লো। নীরা চোখ খুলতে দেখে নীলয় ওদিকে অপলক চেয়ে নীরবে কান্না করছে। আমি মাফ করে দাও জান পাখি, আমি তোমাকে মারতে চাই না। কেন তুমি আমাকে বোঝনি বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো? আমি তো বলিনি তোমায় আমাকে ভালোবাসো। আমি চাই তুমি আমার পাশে থেকো, ভুল হলে আমায় শাসন করো। তোমার পৃথিবীতে শুধু আমার আনাগোনা হবে, শুধুই আমার। ভালোবেসে কাছে না থাকো, অবহেলা করেই থাকো, তবু আমায় ছেড়ে যেও না নীল পাখি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ভালোবাসি তোমায় জান পাখি, অনেক ভালোবাসি। নীরা কি বলবে বা ওর কি বলা উচিত ও ভেবে পাচ্ছে না, কারণ যে ছেলেটাকে বলতে পাগল সেই ছেলেটা অন্য কারোর কাছে তুলে দিতে এসেছিল। কিন্তু অফিসের আলোকে হাত ধরার কথা কিছুতেই মন থেকে বের করতে পারছে না। নীলা নিলয় কোল থেকে নামতে লাগলে নীলয় নীলার কোমর দু হাত দিয়ে নিজের কাছে টেনে আরো শক্ত করে জড়িয়ে ধরে নীলার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। নীলা নিলয়ের হাত খামচে ধরে। বেশ খানিক পরে নীলা নীলাকে ছেড়ে দেয়। নীল পাখি, আর কখনো আমাকে ছেড়ে যাবার কথা মাথাতে মানবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো বাসায় চলো। একটা কথা বলবো? বলো না জান পাখি। আপনি যদি মনে করেন আমার জন্য আপনাদের কোনো সমস্যা হবে, তাই আপনি আমার কাছে রেখে দিচ্ছেন, তাহলে আমায় বলতে পারেন। মানে? না, আপনার সাথে যদি আমার ডিভোর্স না হয় তো আপনি আলোকে বিয়ে করতে পারবেন না। আর ডিভোর্স দিতে গেলে আমার পরিবার বা আমি যদি কোনো সমস্যা করি সেই জন্য আপনি আমাকে ছাড়তে চাইছেন না। তাহলে একটা কথা বলি, আপনার আমার বিয়েটা শরীয়ত মতে কাবিননামা দিয়ে হয়নি, শুধুমাত্র একটা সই দিয়েই হয়েছে। এটাকে বিয়ে বলে না। তাই যেমন একটা সই দিয়ে আমরা একসাথে আছি, তেমনই একটা সই দিয়ে আলাদা করতে পারবে। আর সব থেকে বড় কথা, আপনার আর আমার মধ্যে এমন কিছু হয়নি যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে। নীলার কথাগুলো শোনার সাথে সাথে নীলয়ের মুখের রংটা আবারও পাল্টে গেল। আমি চেয়েছিল নিজের উপার্জনের টাকায় নীরাকে ধুমধাম করে সবার সামনে দিয়ে বিয়ে করে নীরার ওপর থেকে নিজের অধিকারটা আদায় করে নেবে। কিন্তু নীরার কথায় নীলয়ের রেগে আগুন হয়ে যায়। সাহস হয় কি করে নীরার ওর সামনে দাঁড়িয়ে এসব বলছে? কাবের নামা হয়, বিয়ে হয়নি। আর কি বললো? ওরা আমার মধ্যে তেমন কিছু হয়নি। ও কি ভাবছে আমি কিছু করিনি জন্য সহজে অন্য কারোর কাছে চলে যাবে? নীলয়, দেখবে আজকের ঘটনার পরে তুমি কি করে অন্যের কাছে যাওয়ার চেষ্টা করো। তোমার কথাই থাক, যেটা পরে হবার কথা ছিল সেটা আগেই হবে। নীলয় ধুম করে বেরিয়ে গেল। নীরা চুপচাপ বসে পড়ে। ঘন্টা খানিক পরে আচমকা এসে নীরাকে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করায়। নীরা শুধু হাঁ হয়ে নীলয়ের দিকে তাকিয়ে আছে। নীলয় গাড়ি থেকে নেমে নীরার হাত ধরে টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যায়। নীরা বুঝতে পারে আজ ওর সাথে কি ঘটতে চলেছে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। এভাবে বিয়ে করব না। কেন নীল পাখি? তুমি না বললে আমাদের বিয়েটা কাবিননামা না হলে স্বীকৃতি পাবে না? তোমার ইচ্ছাতেই তো এটা হচ্ছে। মা, বাবা, মামুনি, বাবাই, তৃষা, এদের বাদ দিয়ে আমি এ কাজ করতে পারবো না। আমিও সেটাই চাইছিলাম, কিন্তু তোমার বড্ড তাড়া আমার কাছ থেকে পালানোর। তোমাকে তো আটকাতে হবে, বলো জন পাখি। আল্লাহ, এটা হবারই কি বাকি ছিল? আমি ওনাকে আটকাই কি করে? এই স্টুপিডের মতো কাজটা কেন করতে গেলাম আমি? নীলয় নীরার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমার রাগটা আর বাড়াবেন না। অনেক কষ্টে রাগটা কন্ট্রোল করে রেখেছি, এবার কিন্তু তাণ্ডব করে দেবো। নীলয়ের কথা শুনেই নীরা চুপ মেরে বসে যায়। নীরা বুঝতে পারে এই ছেলেকে আর কোনোভাবেই বোঝানো সম্ভব না। বিয়ের এক পর্যায়ে নীরাকে কবুল বলতে বলতে নীরা চুপ করে থাকে, কিছুতেই কবুল বলে না। নীলয় এটা আরো রেগে যায়, চিল্লিয়ে ওঠে, কবুল বলবা নাকি আর 5টা কানের নিচে খাবা? নীরা নীলার কথা শুনেই ক- হর্তা। ক- কবুল। বিয়েটা নীলয়ের রাগে ভালোভাবেই শেষ হয়ে যায়। এবার বাসায় ফেরা পালা। নীরা আর গাড়িতে ওঠে না, গাড়ির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর অকারণেই নীলয়ের রাগ একটু কমেনি। ও যে এমন একটা কাজ আবারও করতে পারে কোনোদিনও ভাবেনি। এই ছেলেটা আজ আমায় আসতো রোস্ট বানিয়ে খাবে। আল্লাহ গো, বাঁচাও আমায়। আমার কাজ কি ভুল ছিল? আমার দেখার মধ্যে কি কোনো ভুল ছিল? যদি সত্যি ভুল থেকে থাকে তো আজ আমার কপালে দুঃখ আছে। আমি ওর সাথে যাব না। কি করি কি করি কি করি? হ্যাঁ, চুপচাপ কেটে পড়ি। নীরা ভেবে ভেবে চুপচাপ কেটে পড়ে। রাস্তায় এসে রিক্সা ডেকে যেই না উঠতে যাবে তখনই নীলয় নীরার হাতটা ধরে। কোন শয়তান রাক্ষসটা আমার হাত? নীরা তাকিয়ে দেখে নীলয় রাগী লোক নিয়ে নীরার হাত ধরে টেনে দাঁড়িয়ে আছে। আপনি? আসলে আমি আমি আপনাকেই খুঁজছিলাম। কই গেছিলেন?
নিলয় চুপ করে আছে। নীরা ভালো করেই বুঝতে পারে এর কথাটা নিলয় মোটেই বিশ্বাস করেনি। আমি পানি খাবো। নিলয় নীরার কথা শুনে ওর হাতটা আলতো করে ধরে গাড়িতে এনে বসিয়ে দেয়। তারপর পানির বোতলের মুখ খুলে নীরা হাতটা ধরিয়ে দেয়। নীরা ঢক ঢক করে পানি খেয়ে নিলয়ের দিকে আস্তে 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 নিলয়ের দিকে তাকালো। কিন্তু নিলয় সে একই লোকে এখনো নীরার দিকে তাকিয়ে আছে। বাসায় যাব। নিলয় কিছু না বলেই ধপ করে গাড়ির দরজা লাগিয়ে দিয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করে। রাস্তাটা নিলয়ের বাড়ির দিকে না যেয়ে বাংলোর দিকে যেতেই দেখে আর নীরা চিল্লিয়ে ওঠে। আপনি আবার এখানে যাচ্ছেন কেন? আমি বাসায় যাব মামুনির কাছে। আমি এখানে যাব না। নিলয় নীরার সাথে কোনো কথাই বলছে না, চুপচাপ ড্রাইভ করেই যাচ্ছে। নিলয় বাংলোতে ঢুকে গাড়ি পার্ক করে নীরাকে নামতে বলে। নীরা চুপ করে বসে থাকে আর নিলয় নীরাকে টেনে কোলে তুলে নিয়ে বাসার মধ্যে নিয়ে যায়। বাসার মধ্যে এসে নিলয়ের রুমের সামনে নীরাকে নামিয়ে দিয়ে হাতটা চেপে ধরে রুমটা খুলে দেয়। নীরা অবাক হয়ে যায় রুমটা দেখে, কারণ পুরো রুম ফুলে ডেকোরেশন করা। মনে হচ্ছে কেউ ফুল দিয়ে পুরো রুমটা ঢেকে দিয়েছে। নীরার রুমটা দেখে মনটা পুরোই ভালো হয়ে যায়। মন খুলে হাসি দিয়ে রুমে ঢুকে যায়। কিন্তু নীরা এই ফুলের ব্যাপারটা বুঝতে পারে না। নীরা ফুলগুলো নেড়ে চেড়ে ফুলের ঘ্রাণ নিচ্ছে। হঠাৎই নীরার মুখটা শুকিয়ে যায়। ও বুঝতে পারে এই ফুলের পিছনের কারণ কি, আর নিলয়ের এসব করার পিছনের কারণ কি। নীরা দৌড়ে রুম থেকে বের হতে গেলে নিলয় এক হাতে নীরার কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আর এক হাত দিয়ে দরজাটা লক করে দেয়। ছাড়ুন আমায়, প্লিজ ছাড়ুন। আমি এসবের জন্য এখনো তৈরি হইনি। আমার সময়। তার আগে নিলয় নীরার ঠোঁট দুটি নিজের আয়ত্ত করে নেয়। নীরা লাফালাফি শুরু করে দেয়। নিলয় নীরাকে টেনে একেবারে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আস্তে আস্তে নীরা কোমর থেকে হাতটা নামিয়ে পেটে স্লাইড করতে থাকে। নীরা ধাক্কা দিয়ে নিলয়কে সরিয়ে দিয়ে ঠোঁট মুছতে মুছতে রুমের দরজাতে হাত দেয়। নিলয়কে নীরাকে কোলে তুলে নিয়ে এসে বিছানার উপরে শুয়ে দেয়। কাজটা মোটেই ভালো করছেন না। আমার সময় লাগবে আপনাকে মেনে নিতে। নিলয় নীরার কোনো কথাই কানে দিচ্ছে না। নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে নীরার ওপরে ঝুঁকে পড়ে। নীরা উঠে যেতে লাগলে নিলয় নীরার দু হাত নিজের আঙ্গুলের ফাঁকে দিয়ে শক্ত করে ধরে বন্দি করে নেয়। তারপর আবারও নীরা ঠোঁটে কিস করতে গেলে নীরা মুখটা ঘুরিয়ে নেয়। এতে নিলয়ের একটা ওভার হয়ে যায়। এক ঝটকায় নীরার বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে নীরার ওপর ওর অধিকারটা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। নীরা বাধা দিলেও পেরে উঠছে না নিলয়ের সাথে আজকে। নিলয় আজ ভালোবাসা দিয়ে নীরাকে ভরিয়ে দিচ্ছে না, নিজের রাগটা কমানোর চেষ্টা করছে খালি। নীরার দোষ একটাই, ও বারবার নিলয়ের কাছ থেকে পালানোর চেষ্টা করে। নীরা চুপচাপ নিলয়ের দেওয়া এই শাস্তি সহ্য করতে থাকে। রাতে নীরা চুপচাপ বিছানায় এক কোণে বসে কাঁদতে থাকে। আমি কোনোদিনও ভাবিনি তুমি এভাবে আমার সাথে এই কাজটা করবে। আমার ইচ্ছের কোনো মূল্যই নেই তোমার কাছে। সব সময় নিজের রাগটাকেই প্রশ্রয় দিয়ে গেলে। আমাকে বোঝার চেষ্টা করলে না, আমার মনটা বোঝার চেষ্টা করলে না। এই ভালোবাসা তোমার আমার উপর। এরই মধ্যে নিলয় রুমে ঢোকে। ও বাইরে গেছিল খাবার আনতে, কারণ ওরা আজ বাসায় যায়নি। নীলের রুমে ঢুকে দেখে নীরা শাওয়ার নিয়ে চুপচাপ বসে আছে। চুলগুলো ভালো করে মোছেনি, যার কারণে চুলের পানি পড়ে ও সালোয়ার কামিজ প্রায় ভিজে গেছে। নী পাখি, এইভাবে বসে আছো কেন? তো কি করবো, নাচবো? নীলয় আর কোনো কথা বলল না। নীরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর একটা শাড়ি বের করে নীরার হাত ধরিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে বলল। আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো চেঞ্জ করতে পারবো না। নীলয় ঝট করে শাড়িটা নিজের হাতে নিয়ে নেয়। ঠিক আছে, তোমার চেঞ্জ করতে হবে না, আমি করিয়ে দিচ্ছি বলে নীরার গায়ে হাত দিয়ে গেল। আমি চেঞ্জ করছি। নীলয় ঝট করে শাড়িটা নিজের হাতে নিয়ে নেয়। ঠিক আছে, তোমাকে চেঞ্জ করতে হবে না, আমি করিয়ে দিচ্ছি বলেই নীরার গায়ে হাত দিতে গেল। আর নীরা দু পা পিছিয়ে গেল। নীরার পিছনও দেখে নিলয় এক ঝটকায় নীরাকে নিজের কাছে টেনে নিয়ে নীরার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। বেশ খানিকক্ষণ পরে নিলয় নীরাকে ছেড়ে দেয়। নিলয় দুজনেই হাঁপাতে থাকে। যখনই আমার থেকে দূরে যেতে চেষ্টা করবে ঠিক তখনই এমনটাই হবে। নিলয় বেরিয়ে আসে আর নীরা চেঞ্জ করে বেরিয়ে এসে আবার বিছানায় কুটি মেরে বসে পড়ে। আর নিলয় খাবার দু প্লেটে সার্ভ করতে করতে নীরাকে ডাকে, জান পাখি। খাবো না আমি, আপনি বেশি করে খান। নিলয় নীরার কথা শোনা মাত্র একটা প্লেট সরিয়ে দিয়ে উঠে গিয়ে নীরাকে আবারও করে তুলে এনে সোফায় বসিয়ে দেয়। আপনি সব সময় জোর দেখাবেন আমার উপর। নিজের যেটা মনে হয় সেটাই করবেন। আমার কি নিজের ইচ্ছায় বাঁচার অধিকার নেই? নীলয় চুপচাপ নীরার কথা শুনলো, কিচ্ছু বললো না। খাবার নিয়ে নীরার মুখের সামনে ধরলো আর নীরা মুখ ঘুরিয়ে নেয়। তখনই নীরার অন্য হাত দিয়ে নীরার গালটা টেনে নীরার ঠোঁটে কিস করতে শুরু করে। নীরা এই বারবার নিলয়ের ছোড়া সহ্য করতে পারে না। ঝট করে নিলয়ের বুকের কাছে শার্ট মুঠো করে আঁকড়ে ধরবে। একটু পরে নিলয় নীরাকে ছেড়ে দেয়। জান পাখি, এখন খাবারটা খাবে নাকি কিসের সময়টা আরো বেশি হবে? নীলার কথা শুনে নীরা চোখ মুখ গুটিয়ে নীলের হাতটা টেনে খাবার মুখে ভরে দেয়। নীলা চুপচাপ খাইয়ে দিতে থাকে। নীল পাখি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোমাকে শুধু রাগ দেখিয়ে বা শাসন করে আমি আমার কাছে আটকিয়ে রাখতে পারবো না। তোমাকে আমার ভালোবাসায় আটকে রাখবে।
দেখি এবার তুমি আমার ভালোবাসা কি করে অবহেলা করো। আর বাকি থাকলো আলো, সেটা কাল দেখাবো তোমায়। নিলয় নীরাকে খাইয়ে দিতে হাত ধুয়ে ফেললো, নিজে খেলো না। আপনি খাবেন না? তুমি আমাকে বেশি করে খেতে বললে, আমি তো বেশি খাই না, তাই আর খেলাম না। নীরা কিচ্ছু বললো না, চুপচাপ উঠে গেল। নীলা গিয়ে ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে বসে পড়লো, একটার পর একটা সিগারেট খেতে শুরু করলো। কারণ ছেলেরা যতই হাসি খুশি থাকুক না কেন, দিন শেষে কিছু ছেলে নিজের কষ্টটা সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দেয়। নীরাকে বিয়ে করার পর থেকে নীলয় সিগারেট খায় না, কিন্তু আজ আর নিজেকে আটকে রাখতে পারলো না। নীরার এই অবহেলা নীলয় কিছুতেই সহ্য করতে পারে না, কারণ প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া অবহেলা থেকে মৃত্যু অধিক সুখের। নীরা চুপচাপ বসে নীলয়কে দেখে যাচ্ছে। ওর এই একটা কাজ নীরার কিছুতেই পছন্দ হচ্ছে না। নীরার ইচ্ছে করছে নীলয়কে গিয়ে ঠাস করে একটা বসিয়ে দিতে, কিন্তু নীরা কিছু করলো না, মুখ ঘুরিয়ে বসে পড়লো। কারণ নীলয় আজ যেটা করছে নীরা কখনোই সেটা এইভাবে করতে চায়নি। যা ইচ্ছে করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমারও যথেষ্ট রাগ আছে, রাগ আমিও দেখাতে পারি। সব সময় তোমার কথা মতো চলবে না। নীলয় উঠে এসে ওয়াশরুমে ঢুকে পড়লো। নীলয় ব্রাশ করলো, কারণ সেটা নীর পাখিটাকে সিগারেটের ধোঁয়ায় কষ্ট দিতে চায় না। নীলয় কোনো কিছুতেই নীরাকে কষ্ট দিতে চায় না, কিন্তু নিজের রাগটাও কিছুতেই কন্ট্রোল করতে পারে না। নীরাকে যেটা করতে বারণ করে নীরা সেটাই করে, নীলয়ের রাগটা বাড়িয়ে দেয়। নীলয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নীরা ঠায় বসে আছে। নীলয় আস্তে করে গিয়ে নীরার পাশে বসে পড়ে। নীলয় নীরার দিকে তাকিয়ে দেখে ওর গলায় বেশ খানিকটা কেটে গেছে। নীলয় বুঝতে পারে এটা নীলয়। তখনই নীলয়ের এটা দেখে নিজের উপরে খুব রাগ হয়। ঝট করে উঠে ওষুধ টেনে নীরার হাত ধরে নীরাকে এগিয়ে আনতে গেল। নীরা হাতটা ছাড়িয়ে নেয়, আর নীলয় নীরাকে জোর করে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। নীরা নামার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু নীলয় শক্ত করে জড়িয়ে থাকে। ধরে না তো নীর পাখি, আবার একটা কিস করবো। কিন্তু কিস করার কথা শুনেই নীরা চুপ হয়ে যায়। নীলয় নীরার গলায় কাটা জায়গায় নিজের ঠোঁটটা ছুঁয়ে আলতো একটা কিস করে ওষুধ লাগিয়ে দেয়। তারপর নীরার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। কিছু শুনতে পাচ্ছ নীর পাখি? প্রতিটা স্পন্দন তোমাকে বলে আমি তোমার জন্য। আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, আর ভবিষ্যতেও বাসবো কিনা, কিন্তু আমি তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। মনে আছে নীর পাখি, বিয়ের আগে তোমায় কিছু বললে তুমি বলতে তোমার উপরে আমার অধিকার নেই, তাই সেদিন তোমাকে ওইভাবে আমার কোর্ট ম্যারেজ করতে হয়েছে। আর আজ তুমি বললে আমাদের এটা বিয়েই নয়, তাই তোমাকে আমার কথা অনুযায়ী বিয়ে করলাম। এখন তো আমাদের বিয়ে নিয়ে তোমার কোনো দ্বিমত নেই, তাই না? আর তোমার জেদে আজ আমাকে জোর করে এমন কাজ করতে হলো। তোমাকে হাজারো বার বলেছি আমি, নির্বাহী, আমি ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া আমার লাইফ কল্পনাও করতে পারি না আমি। তোমাকে আমার কাছেই থাকতে হবে, সে যেভাবেই হোক। আমাকে ছেড়ে যাবার কথা তুমি তোমার মাথাতেও আনবে না। কিন্তু তুমি কি করো, জেনে বুঝে আমায় কষ্ট দাও, বারবার আমার থেকে পালানোর চেষ্টা করো। এতটাই খারাপ আমি? আমার সাথে কি সত্যিই থাকা যায় না? জানি নীর পাখি, আমার সাথে সত্যি থাকা যায় না, কিন্তু আমি কি করব বলো তো জান পাখি। আমি যে এমনই। আম্মু মারা যাবার পর থেকে তেমন কারো শাসন পাইনি। মামুনিকে তো আমার ধারে কাছেও আসতে দিতাম না। ফুফি আমায় এত ভালোবাসি যে কখনো বকাই দিত না। যা আবদার করতাম তার সব কিছুই পূরণ করতো, হোক সেটা ভালো আর মন্দ। ভালো মন্দ বোঝানোর কেউ ছিল না। আমি আমার রাগটাও কন্ট্রোল করতে পারি না। তুমি জানোই নির্বাহী, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। তবু কেন আমায় ছেড়ে যাবার চেষ্টা করো? কেন? কেন? কি কষ্ট পাও আমায় কষ্ট দিয়ে? হুম? তুমি যদি আমার থেকে পালানোর চেষ্টা না করতে, তাহলে আমাদের প্রথম রাতটা এইভাবে কাটতো না, অনেক সুন্দর সুখময় হতো। কিন্তু তোমার জেদ আর আমার রাগের বশে আমি এমন কাজটা করতে বাধ্য হয়েছি। ভালোবেসে আমি তোমাকে পাগলি, বোঝো না কেন বলো তো? কি করলে আমি তোমাকে বোঝাতে পারবো? তুই আমার সব, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই আমার থেকে দূরে গেলে সত্যি আমি মরে যাবো রে। নীলয়রা কিছু বললো না, নীলাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লো। আমিও তোমাকে অনেক ভালোবাসি জান। তুমি যেমন আমাকে ছেড়ে থাকতে পারবে না, ঠিক আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বড্ড ভালোবাসি আমি তোমাকে, বড্ড বেশি। কিন্তু আজ যেটা তুমি করলে, এই জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। খাইয়ে দেবে নির্বাচী প্লিজ? নীরা না করে না। হাত ধুয়ে নীলয়কে খাইয়ে দিতে গেলে নীলয় নীরার হাতটা ধরে এমনভাবে খাবার মুখে নেয়, খাবার কম দিয়ে নীরার আঙ্গুলগুলো চেটে নেয়। নীলয় এমন কাজে নীরার অন্যরকম একটা ফিলিংস হয়। ফলে অন্য হাতের ভাতের থালাটা পড়ে নিতে গেলে নীলয় ধরে ফেলে, একটা মুচকি হাসি দেয়। নীরার আগে গজ গজ করতে থাকে। জান পাখি, তোমাকে আমার ভালোবাসার জালে এমনভাবে আটকাবো যে আমায় ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারবে না। নীরা নীলাকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে বিছানায় শুতে আসলে নীলয় উল্টে গড়াগড়ি দিয়ে নীরা জায়গায় শুয়ে পড়ে। এটা দেখে নীরা চিল্লিয়ে ওঠে। আমি ঘুমোবো না? আস্তে আস্তে জান পাখি, আস্তে। আমি কি তোমাকে ঘুমোতে বারণ করেছি নাকি? তা নয় তো কি, ঘুমোবো আমি। আবার বুকে এসো, বলেই নীরাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। নীরাও চুপচাপ শুয়ে পড়ে।
কারণ ও জানে নিলয় ওর কোনো বারণই শোনে না। সকালে দুজনেরই ঘুম ভাঙে খুব বেলাতে। নীরা তাকিয়ে দেখে 11টা বাজে। ধড়ফড় করে উঠে কিন্তু নিলয়কে কোথাও দেখতে পায় না। নীরা ওয়াশরুমে চলে যায় আর শাওয়ার নিয়ে বাইরে এসে আয়নার সামনে নিজেকে দেখতে শুরু করে। আজ অন্য রকমই সুন্দর লাগছে তাকে। গলার কাটা জায়গাটা হাত দিয়ে দেখছে। নীরা পুরো রুমটা দেখছে। রাত চলে গেলেও ফুলের গন্ধ এতটুকুও কমেনি। নীরা রুম থেকে বের হয়ে দেখে নিলয় নাস্তা রেডি করছে। ওকে দেখে মনে হচ্ছে নিজেই রান্না করছে। নীরাকে দেখে নিলয় একগালা হেসে দিল। উঠে পড়েছো আমার নির্বাখিটা? গুড মর্নিং আমার জান। এসো নাস্তা করে নাও। আপনি নাস্তা বানালেন? এই তো লাইফে প্রথমবার। দেখো না কেমন হয়েছে। নীরাকে চেয়ারে গিয়ে দিল নীরা আর বসে পড়লো। নিলয় নীরাকে খাবার সার্ভ করে দিল। ও জান তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে। নীরা ডিম পোস্টটা একটু মুখে তুলে নেয়। নিলয় নীরার মুখের দিকে তাকিয়ে আছে, নীরা কি বলবে সেটা শোনার জন্য। কিন্তু নীরা কি বলবে সেটা বুঝতে পারছে না, কারণ ডিম পোস্টটা লবণে পুড়ে গেছে একদমই। সত্যিটা সে বলতেও পারছে না। নীরা প্রথমবার রান্না করেছে, তা ওর জন্য। আর ভালোবাসার মানুষগুলো ভালোবেসে বিষ দিলেও খেয়ে নেওয়া যায়। হ্যাঁ, নীলয় তো নীরাকে লবণে পোড়া ডিম দিয়েছে, কোনো ব্যাপার না। অসম্ভব ভালো হয়েছে, এমন রান্না আমি কোনো দিনও খাইনি। মুহূর্তে নীলের মুখে রাজ্য জয়ের হাসি চলে আসে। আচ্ছা, আর কি রান্না করেছেন? দিন। নিলয় চিকেনের বাটিটা নীরার দিকে এগিয়ে দেয়। নীরা এক টুকরো চিকেন মুখে দিতেই মাথার চান্দি চলে যায়, কারণ এত পরিমাণ ঝাল যে বলার বাইরে। কিন্তু নীরা কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। আমার হয়ে গেছে, আমি ঘরে গেলাম। রুমে গিয়ে নীরার পানি খেতে খেতে অবস্থা শেষ। নিলয় আচমকা রুমে এসে নীরাকে জড়িয়ে ধরে নীলার ঠোঁটে নিজের ঠোঁটে ঢুকিয়ে দেয়। নিলয় নীরার ঝাল কমানোর চেষ্টা করছে, নীরাও কোনো বাধা দিচ্ছে না, কারণ ওর ঝালে অবস্থা খারাপ। নীরা চোখ দিয়ে শুধু পানি ঝরছে। বেশ খানিকটা পরে নীরার ঝাল কমে আসে। নিলয় বুঝতে পেরে নীরাকে ছেড়ে দেয়। তুমি এমনটা কেন করলে নীর পাখি? দেখলেই তো খাবারটা খাবার উপযুক্ত না, তাহলে শুধু শুধু খেতে গেলে কেন? আমার ভালো লেগেছে তাই খাইছি। নিলয় এক ঝটকায় নীরাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আমি বুঝি নীর পাখি, তুমি আমাকে কষ্ট দিতে চাওনি, তাই খেয়েছো। তুমিও যে আমায় ভালোবাসো, জোর করবো না আমি। তুমি তোমার মতো করেই আমায় ভালোবাসো। নিলয় নীরাকে ছেড়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু খায়। রেডি হয়ে নাও নীর পাখি, একটা জায়গায় যেতে হবে। কোথায়? গেলে দেখতে পাবে। নীরা আর কোনো কথা বাড়ালো না। কিন্তু রেডি হয়ে কি হবে? ভালো কাপড় তো ওভারড্রপে আছে, ইচ্ছা মতো পরে নাও। এই ছেলেটা কি মনের কথা পড়তে পারে নাকি? নীরা একটা কালো রঙের শাড়ি পরে তৈরি হয়ে পড়লো। নীরাজ তেমন কোনো কিছু সাজেনি, কারণ বাইরে বের হওয়ার সময় সাজগোজ করা নীলের পছন্দ নয়। তবুও নীরাকে খুব সুন্দর লাগছে। হালকা কাজের কালো শাড়ি, কিছু গহনা, চোখে কাজল, ঠোঁটে একদমই হালকা জেল লিপস্টিক, আর চুল বেঁধে নিলয়ের সামনে যায়। নিলয় আজ সাদা টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছে। দুজন দুজনকে দেখছে। হঠাৎই নিলয় এসে নীরাকে কোলে তুলে নেয়। কি হচ্ছে? আমি নিয়ে যাই না প্লিজ। নীরা কিচ্ছু বলো না। কথায় কথায় নিলয় কোলে ওঠার অভ্যাস হয়ে গেছে। নিলয় নীরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজে গাড়িটা ড্রাইভ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাচ্ছি আমরা? জান পাখি, গেলেই তো দেখবা, এই তো চলে এসেছি। হুম। জান পাখি, হুম। আই এম সরি। কেন? কালকে চলো। হুম। নীর পাখি, বলেন। আই লাভ ইউ। নিলয়ের কথা শুনে নীরা ওর দিকে তাকালো। ওভাবে তাকিয়ে না জান পাখি, অ্যাক্সিডেন্ট করে ফেলবো তো। নীরা একটা মুচকি হেসে চোখটা নামিয়ে নিল। জান পাখি, তুমি অন্যদিকে তাকালে কেন? তো কি করব, আপনি নিজেই তো বললেন। আশ্চর্য, আমি বললাম আর তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে? আচ্ছা, তাকিয়ে থাকলাম, এবার খুশি? অনেক। ইচ্ছে করে সারা জীবন তোমার দিকে এভাবেই তাকিয়ে থাকি, কিন্তু নিয়ে চলে এসেছি, নামো। কার বিয়ে? নিলয় কিছু না বলে নীরার হাতটা আলতো করে ধরে ভেতরে নিয়ে গেল। নীরা কিছুই বুঝতে পারছে না। এই যে বিয়ের বর, কি খবর? কাউকে উদ্দেশ্য করে বলল। স্যার, আপনি আসতে তো লেট করলেন কেন? আরে বোঝই তো, মেয়ে মানুষের তৈরি হতে সময় লাগে। বাই দ্য ওয়ে, এটা তোমাদের ম্যাম। হাই ম্যাম, নাইস টু মিট ইউ। আপনার সাথে আমি অনেক খুশি হয়েছি। সেম হিয়ার ভাইয়া। আচ্ছা, বিয়ের কোণে কোথায়? আমরা বেশিক্ষণ থাকবো না, কোণেকে রেখে চলে যাবো। চলেন স্যার, আমি নিয়ে যাচ্ছি। নিলয় নীরার হাতটা ধরে কোণের রুমে যায়। হাই হ্যালো। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। নীরা আলোকে দেখে একটা বড় সড়ো শখ খেলো। নীরা নিলয়ের দিকে তাকাচ্ছে আর আলোর দিকে তাকাচ্ছে। নিলয় নীরার ব্যাপারটা বুঝতে পেরে আলোর সাথে কথা বলল। হ্যালো, খুশি তো? স্যার, আপনার ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য কাছে পেলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বলে নিলয়ের হাতটা ধরল। নীরা কিছুই বুঝতে না পারলেও এটা ভালোভাবে বুঝতে পারে সেদিন ওর দেখার মধ্যে সত্যিই ভুল ছিল। আরে আরে কি করছো? তুমি আমার বোনের মতো। যা করেছি বোন ভেবেই করেছি। আল্লাহর কাছে দোয়া করি সারা জীবন একসাথে সুখে শান্তিতেই সংসার করো। স্যার, আমি কিন্তু আছি এখানে। আমারে ভুলে গেলেন? আর ভুলবো কেন? এটা নাও। একটা প্যাকেট এগিয়ে দিলাম। স্যার, আমার পক্ষ থেকে আগামী 1 মাসের ছুটি তোমাদের। আর এটা হানিমুন টিকিট। জমিয়ে প্রেম করো। উইশ ইউ বেস্ট অফ লাক। চলো নির্বাহী। স্যার আমি কি ম্যামের সাথে 10 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। স্যার, চলেন আমরা বাইরে যাই। নির্বাহী, আমি বাইরেই আছি, ঠিক আছে? ভয় পেও না। আসিফ আর নীলা বাইরে চলে গেল। আলো নীরার হাত ধরে সোফায় বসিয়ে নীরার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে নীরার হাতটা ধরল। আমার বড় বোন নাই, আপনাকে আমি আপু বলতে পারি? আপু, আমি স্যারের অফিসে কাজ করি 3 বছরের মতো। এর মধ্যে আমার স্যারের সাথে অসংখ্যবার দেখা হয়েছে, কিন্তু স্যার চোখ তুলেও আমায় দেখেনি। আমায় কেন স্যারকে কেউ বলতে পারবে না? স্যার কারো দিকে 1 সেকেন্ড টাইম নিয়ে তাকিয়ে থাকে। আসিফ আমাদের সাথেই কাজ করত। প্রথম দিন থেকেই আমার ওকে ভালো লাগতো, মানে ভালোবাসতাম। কিন্তু আমাদের থেকে ওদের অবস্থা খুব ভালো, তাই কখনো আসিফকে মনের কথা বলার সাহস হয়নি। আজকেই ওর হবার কথা ছিল, কিন্তু বিয়ের কথা আমার সাথে নয়, অন্য মেয়ের সাথে। স্যার কেমনে জানি আমার মনের কথাটা বুঝতে পারে। স্যার আসিফকে রাজি করিয়ে আমার সাথে করো আপু। স্যারের সাথে আমার কোনোদিনও তেমন কোনো সম্পর্ক হয়নি। সেদিন যখন স্যার আমাকে প্রথম এই কথাটা বলেছিল, তখন আমি স্যারের পা জড়িয়ে ধরছিলাম। তখনই স্যার আমাকে উঠিয়ে আমার হাত ধরে সান্ত্বনা দিচ্ছিল। আর তুমি বাইরে থেকে এটা দেখে স্যারকে বলবো। কি গো জানবাখি, কথা হলো তোমাদের? যেতে হবে তো, প্লিজ এসো। নীরা আলোকে জড়িয়ে ধরে বেরিয়ে আসলো। তারপর নিলয়ের হাতে ধরে বেরিয়ে এলো। নীলা ড্রাইভ করছে আর নীরা আনমনে ভেবেই যাচ্ছে। আমি এত বড় ভুল কি করে করলাম? যে মানুষটা আমায় পাগলের মতো ভালোবাসে তাকে কিনা আমি অবিশ্বাস করলাম। মুখ দেখাবো কি করে আমি ওকে? নিলয় খেয়াল করলো নীরা চুপচাপ বসে আছে। নিলয় একটা খোলা মনোরম জায়গায় গাড়ি দাঁড় করালো। তারপর নিজে গাড়ি থেকে নেমে দরজা আটকিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। নীরা গাড়ি থেকে নেমে নিলয়ের থেকে একটু দূরে হেলান দিয়ে দাঁড়ালো। নীরা আজ নিলয়ের মুখের দিকে তাকাতে পারছে না। অপরাধ বোধ হচ্ছে খুব। নিলয় নীরাকে দূরে দাঁড়াতে দেখে নিজেরই নীরার সাথে গা ঘেঁষে দাঁড়ায়। নীরা একটু অবাকই হয়, কারণ এই ছেলেকে নীরা যতই দূরে সরানোর চেষ্টা করুক না কেন, সে রাগ না করে আরো আপন হবার চেষ্টা করে। সরি। কেন? আসলে সেদিন নীর তাকাও আমার দিকে। নীলা নীরার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে নীরার গালে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে। তাকাও আমার দিকে। কোন মুখে আমি আপনার দিকে তাকাবো? তাকাও আমার দিকে। নীরা আস্তে আস্তে নীলার দিকে তাকায়। নীলয় নীরার চোখের জলটা মুছে দেয়। আর কোনোদিন আমার সামনে কাঁদবে না বলে দিচ্ছি। একটা কথা মনে রাখবা, আমি নিলয় বেঁচে থাকতে কারো হব না। আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধুই তোমাকে। আমার উপর তোমার পুরো অধিকার আছে। আমার সাথে তুমি যা ইচ্ছে করতে পারো। আমার উপর রাগ করতে পারো, আমায় বকতে পারো, আমায় মারতে পারো, আমায় কষ্ট দিতে পারো। তোমার যা যা ইচ্ছে করতে পারো, কিন্তু কখনো আমায় ছেড়ে যেও না। তুমি বিনা আমি শূন্য। তুমি সত্যি করে বুঝবা বলো তো, কবে মানবে আমার ভালোবাসা নির্বাকি? আজ যাই করো আমার ভালোবাসাকে কখনো অপমান করো না। নীরা নিজেকে আটকিয়ে রাখতে পারে না। নীলাকে 2 হাতে বন্দি করে জড়িয়ে ধরে। নির্বাকি কি করছো? সবাই দেখছে তো। নীরা তাড়াতাড়ি নীলাকে ছেড়ে দেয়। এইভাবে আমায় ছেড়ে দিলে যে নির্বাকি? নীরা নীলয়কে জড়িয়ে ধরে আর নীলয়ও নীরাকে জড়িয়ে ধরে। বাসায় এসে নীলয় নীরাকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করতে চলে যায়। নীরা বাসার মধ্যে ঢুকতে নীলয়ের মা নীরাকে টেনে নিয়ে এক মোটা মহিলার সামনে দাঁড় করিয়ে দেয়। নীরা কিছুই বুঝলো না। এরই মধ্যে নীলয় ড্রয়িং রুমে ঢোকে। আর নীলয়কে একা দেখা মাত্রই মহিলা নীরাকে এক প্রকার টেনেই পাশে বসিয়ে নেয়। বলেই নীরা থুতিতে হাত দিয়ে চুমু খেলো।
তারপর নিজের হাতের বালা খুলে নীরার হাতে পরিয়ে দিল। নীরা তো পুরোই শকড। ও নিলয়ের মায়ের দিকে তাকিয়ে আছে। নিলয় এসে ওই মহিলাকে ফুপি বলে জড়িয়ে ধরে। এই কথা শোনার সাথে সাথে নীরার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। হয়ে যায়। নীরা ওর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আছে, আর নীরার শাশুড়ি ইশারায় নীরাকে চুপ থাকতে বলল। নীরা কিচ্ছু বলল না। চল বাবা, আমাকে রুমে নিয়ে চল। মামুনি এসব কি? নীলয়ের ফুপি, মনিরার মা আমার সংসারটা ধ্বংস করতে এসেছে মা। আমার ছেলেটাকে আবার আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে ওরা। আমি কিচ্ছু করতে পারবো না। মামুনি তুমি ভেঙে পড়ছো কেন? আমরা সবাই মিলে তোমার ছেলেকে সব সত্যিটা বলে দিব। সেটা কোনোদিন সম্ভব না। নিজের চোখেই তো দেখলি নিলয়ের সামনে নিজেকে কিভাবে ধরে রাখছে। তোর কি ধারণা নিলয়কে বললে ও সব মেনে নেবে? সে ভুল আর দুবার করব না। আমি সত্যিটা নিলয়কে বলছিলাম, কিন্তু ওর ফুপু আমায় পুরাই ফাঁসিয়ে দিছে। আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিছিল। অনেক কষ্টে আমি আমার ছেলেকে কাছে পেয়েছি। আমি আর ওকে আমার থেকে দূরে সরাতে দেব না। নিজের চোখে আমার সংসারটা ভাঙতে দেখতে হবে। কিছু করার নাই আর। শান্ত হও মামুনি, আমি আছি তো। এই সংসারটা আমারও। আমি বেঁচে থাকতে আমার সংসার আর তোমার ছেলের ক্ষতি হতে দিব না। ভরসা রাখো আমার উপর। তুই এখন আমার একমাত্র আশা মা। আচ্ছা মামুনি, তোমার ননদকে এই বাড়ি থেকে তাড়ানোর দায়িত্ব আমার। চলো এবার হাসো। সবাই খেতে বসেছে। নিলয় আর ওর ফুপু পাশাপাশি বসেছে। নীরা নিলয়ের মাকেও বসিয়ে দেয়। নীরা খেতে বসলো না, সবাইকে সার্ভ করে দিচ্ছে। সবাই খেতে শুরু করে দেয়। নিলয় খাবার মুখের কাছে এনে মুখে তুলে না, শুধু খাবার প্লেটটা হাতে নিয়ে উঠে গিয়ে সবার সামনে নীরাকে খাইয়ে দেয়। বাহ বাহ, এত ভালোবাসা! আমায় তো কোনোদিনও এভাবে খাইয়ে দিলি না ভাই। নীরা বেশ লজ্জায় পড়ে যায়। নিলয়ের ফুপু ব্যাপারটা দেখে রাগে ফুসফুস করতে থাকে। বেশি না পাকামো করে চুপচাপ খা। কেন চুপ করবো কেন? ইচ্ছেটা কি দিশামা? ওদের খেতে দাও। হা করে নীর। হয়েছেটা কি? সবাই কি ভাবছে? কি ভাববে? এখানে সবাই ঘরের মানুষ, কেউ কিছু মনে করবে না। দেখছেন না ফুপি কেমন করে তাকিয়ে আছে? আরে ফুপি কিচ্ছু মনে করবে না, তাই না ফুপি? হ্যাঁ বাবা, আমি কিছু মনে করব না। দেখলে, এবার তো খাও। নিলয় নীরাকে খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। রাতে নীরা রুমে বসে থেকে ওর ফুপির কথা ভাবছে আর আনমনে নৌক কামড়ে চলেছে। এই মোটি ডাইনি চালের বস্তা এশিয়ান রাশিয়ান গাড়িটাকে কি করে আমি এ বাড়ি থেকে তাড়াবো? মনিরা শাকচুন্নিটা এর জন্যই এত শয়তানি। এত মুটকি কিলিকবাজ মহিলা আমি জীবনেও এক পিছু দেখিনি, ডাকিনি ফুপি। নির্বাহী জান পাখি। নিলয় নীরাকে ডেকে সাড়া পায় না। নিলয় তাকিয়ে দেখে নীরা ওভাবে বসে নৌক কামড়াচ্ছে। নিলয় নীরার কাছে গিয়ে চট করে নীরাকে বিছানায় চেপে ধরে নীরার ঠোঁটে নিজে ঠোঁটে ডুবিয়ে দেয়। নীরা লাফালাফি করতে শুরু করে দেয়। নিলয় নীরার হাত দুটো শক্ত করে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পরে নিলয় নীরাকে ছেড়ে দিয়ে নীরার পাশে শুয়ে পড়ে। নীরা ঠাস করে উঠে নিলয়ের বুকের ওপরে উঠে বসে। কি পাইছেনটা কি আমাকে? যখন তখন ঠাস করে আমায় কিস করেন। ঠাস ঠাস করে আবার কিস করে কেমনে গো নীর পাখি? সেটা বোঝার মতো বুদ্ধি আপনার হয়নি। নীরার কথা শুনেই নিলয় নীরাকে নিজের ওপরে থেকে চট করে নামিয়ে নীরার ওপরে উঠে পড়লো। তোমাকে না বারণ করেছিলাম আমার সামনে এইভাবে নৌকা কামড়াবে না, তাহলে এমনটাই হবে। আর বড় কথা, তোমার উপর আমার অধিকার পার্মানেন্টলি হয়ে গেছে। তোমার সাথে আমি যা ইচ্ছে তাই করতে পারি। বলেই নিলয় নীরার ঠোঁটের আবারও কিস করতে যাবে, তার আগে নীরা নিলয়কে ধাক্কা দিয়ে দৌড় দেয়। নীর পাখি, যেখানেই যাও ঘুরে কিন্তু আমার কাছে আসতে হবে। নীরা মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ও শাশুড়ির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় জোরে জোরে কথা বলার আওয়াজ পায়। নীরা দরজা একটু ফাঁকা করে রুমের মধ্যে তাকায়। নিলয়ের মা বাবার ফুফু কথা বলছে। আবার তুই কি চাস বল? কি পেলে তুই আমার ছেলেটার জীবন থেকে চলে যাবে? কি চাই আমার তোরা জানিস না? তুই যা চাস তা কোনোদিনও সম্ভব না। আমি তোকে তোর প্রাপ্ত সম্পত্তি থেকে তার দ্বিগুণ সম্পত্তি দিচ্ছি। তারপরও তোর কি চাই? আমার সব চাই, সব কিছু। আর তোর ছেলেকেও চাই, আমার মেয়ের জন্য। আপা, পাগলের মতো কথা বলেন না। নিলয়ের বিয়ে হয়ে গেছে। নিলয় নীরাকে পাগলের মতো ভালোবাসে। ও কখনো নীরাকে ছাড়বে না। তোরা তো সাহস কি করে হয় আমাদের সাথে এভাবে কথা বলার? আফা, ভদ্রভাবে কথা বলো, ও আমার স্ত্রী। তোদের সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? আমার যা চাই আমি তা নিয়ে ছাড়বো। আর বাকি থাকলো নীরা, ওকে তো নীলার জীবন থেকে চলে যেতেই হবে। ও না গেলে আমার মেয়েটা যে নীলার জীবনে জায়গা করতে পারবে না। সে আশা আপনার কোনো দিনও সফল হবে না। চেষ্টা করে দেখেন। ঠিক আছে,
সময় মতো দেখতে পারবে। নিলয়ের ফুফু বেরিয়ে আসে। নীরা আড়ালে দাঁড়িয়ে যায়। ডাইনি বুড়ি, তুই কে রে আমাকে নিলয়ের জীবন থেকে সরানোর? তুই চিনিস না তো নীরা কি জিনিস? এমন হাল করবো না নিলয়ের কাছ থেকে পালানোর পথ পাবি না। এশিয়ান রাশিয়ান গাড়ি, মুটকি, সাহস কত আমাদের বাসায় এসে আমাদের শাসানো। দেখে নিব তোদের, রাক্ষসী বুড়ি। নীরা রুমে ঢুকে পড়ে। কি রে মা, তুই এখানে ঘুমাসনি? আমি সব শুনেছি, এ নিয়ে তোমরা টেনশন করো না, আমি আছি তো, ভরসা রাখো আমার উপর একটু, আমি সব কিছু ঠিক করে দিব। নীরা রুম থেকে বেরিয়ে এসে ওদের রুমে চলে গেল। গিয়ে দেখে নিলয় ঘুমিয়ে পড়েছে। নীরা আস্তে আস্তে নিলয়ের বুকে মাথা দিয়ে হালকা করে নিলয়কে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তখনই নিলয় নীরাকে আশ্চর্য পিষ্টে জড়িয়ে ধরে। আপনি এখনো ঘুমাননি? আবার নির্বাকিত বলে না শুইলে আমার ঘুম আসে না। আর একটা কথা, তুমি আজ নিজে থেকে আমার কোলে আসলে, ব্যাপারটা কি? ধন্যি। যত বাজে কথা, থাকেন আপনি। নীরা উঠে যেতে লাগলে নিলয় নীরাকে টেনে নিয়ে নীরার হাতের উপরে মাথা দিয়ে নীরার গলায় নাক ডুবিয়ে দিয়ে নীরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এই কেমন ঘুমানোর স্টাইল? নিলয় নীরার কথা শুনে মাথা উঁচু করে তুলে নীরার দিকে তাকায় বিরক্তি ভাব নিয়ে। এইটা কেমন প্রশ্ন? আমি আমার পাখির সাথে যেভাবে ঘুমাই, তুমি বলার কে? মানে? বেশি মানে বোঝার চেষ্টা করো না তো। আমাকে তোমার শরীরের স্মেল নিয়ে ঘুমাতে দাও, না তো তোমার ঘুমের 12টা বাজিয়ে দেবো। নীরা কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু মনে মনে ভাবতে থাকে, তুমি যদি সত্যি আমাকে ছেড়ে দিয়ে ওই শাকচুনিটাকে বিয়ে করো তাহলে কি হবে? যদি সত্যি এমন কিছু হয়, ওই শাকচুনিটাকে তো ছাড়বো না, সাথে তোমাকেও আমি ছাড়বো না, বলে দিচ্ছি। হচ্ছে এটা কি নীর? মারছো কেন? না মানে, চুপচাপ শুয়ে পড়েন, আমার বড্ড ঘুম পাচ্ছে। সকালে সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। নীরা গিয়ে নিলয়ের ফুপির পাশে বসে পড়ে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফুপি। মর্নিং। নীরা দেখলো নিলয় আসছে। নীরা চট করে উঠে নিলয়ের ফুপির হাত থেকে চায়ের কাপ নিয়ে নিজের উপরে ছিটিয়ে নিয়ে খালি কাপ নিলয়ের ফুপির হাতে ধরিয়ে দেয়। উফ, মাগো চলে গেল। ফুপি, এটা আপনি কি করলেন? আমি চাটা ভালো করে করতে পারি না, তাই বলে আপনি আমার উপর, আল্লাহ! নীরার কাণ্ড দেখে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। আর নিলয়ের ফুপি তো পুরাই শকড। নিলয় দৌড়ে আসে নীরার কাছে, তারপর হাতে এক গ্লাস পানি ঢেলে দিয়ে ওষুধ লাগিয়ে দেয়। নীর কি করে হলো এটা? তোর ফুপি। ফুপি, তুমি নীরাকে? না, এই মেয়ে মিথ্যে বলছে। মামুনি, হাতটা চলে যাচ্ছে। আপনি কিছু করেননি, আমি নিজেই তো গরম চাটা আমার উপর ঢেলে নিয়েছি। সরি পুপি, আসলে আমি আগে তো কোনো কাজ করিনি, তাই চায়ে একটু চিনি কম হয়েছে। আমি আপনাকে আবার বানিয়ে দিচ্ছি। নীরা কিচেনে যেতে নিলে নীরার হাত ধরে রুমে নিয়ে যায়। বিছানায় নীরাকে বসিয়ে দিয়ে নীরার হাতে আইস এনে লাগাতে থাকে। ওষুধ তো লাগিয়ে দিলেন, আবার কেন? আজকের পর থেকে ফুপি কিছু রান্না করে দেবে না, কিচ্ছু না, বুঝলা? সেটা কেমন করে হয় বলো? উনি তো গুরুজন, ওনার উপর রাগ করে এই কাজটা করা ঠিক না। আমি কিছু শুনতে চাই না, যেটা বলছি সেটা করবা। বুঝি তো, আমি সব বুঝি। কি বোঝো? আমি রান্না করতে পারি না তো, রান্না খারাপ হলে তো আর আপনার ভালো করে খেতে, রান্না খারাপ হলে তো আর আপনার ভালো করে খেতে পারবেন না, তাই। হ্যাঁ ফুপি, নীরা ঠিক বলছে, তুমি টেনশন করো না। তুই এত সকালে উঠলি, কোথাও যাবি? হ্যাঁ, অফিসে। অফিসে যাওয়া আবার কবে থেকে শুরু করলি? অনেক দিন হলো, আজ তো করতেই হবে। এখন বিয়ে করেছে, বউ হয়েছে, তার দায়িত্ব নিতে হবে, আবার 2 দিন পরে বাচ্চা। কথাটা বলেই নীরা জিহ্বায় কামড় দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে নিলয় নীরার হাতে ধরে ফেলে। ফুপি বিরক্তকর দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে থাকে। অফিসে যেতে হবে না, চল কোথাও থেকে ঘুরে আসি। আজ নয় ফুপি, অন্য কোনো দিন। আজ আমার জরুরি কাজ আছে। ঠিক আছে, আচ্ছা, তো বাইরে চল, নাস্তা করি। তুমি যাও, আমি আসছি। আপনার বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে? নিলয় নীরাকে টেনে নিজেদের মধ্যে ফাঁক রেখে 2 হাতে আটকে ধরল। আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। আর কি যেন বলছিলে তুমি নির্বাচী? কই? আমি শুনি নাই ভেবেছ? শুনছেন তো বলছেন কেন? বিড়াল পাখি, কি? তাকাও আমার দিকে। আমি তাকালে হবে? নীরা নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ফাজি মেয়ে, রুমে ঢোকার আগে লক করবি না? ও মা, আমি কি করে জানবো তোমরা শুভ দৃষ্টি নিয়ে ব্যস্ত? তাহলে রে দাঁড়া। ভাবি, তোমার গুন্ডাকে আটকাও। হচ্ছেটা কি? দৌড়চ্ছেন কেন ওর পিছে? ও খুব ডেকেছে, পাকনামো বের করছি আজকে। ভাবি, আহ ভাইয়া ছাড়। ছাড়ুন ওকে, টিসু আসো আমার সাথে, তোমার ভাই পাগল হয়ে গেছে। কি? আমি পাগল?
ইস্যু দৌড়, পাগল খেয়ে পেয়েছে। জান পাখি কোথায় পালাচ্ছ? একটা বাড়ি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিব। ছাড়েন আমায়। ছাড়বো, আগে একটা চুমু দাও আমায়। লজ্জা করে না আপনার একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে? আমি কি অন্য মেয়ের সাথে কথা বলছি? আমাকে বিয়ে করা বউয়ের সাথে বলছি। দাও দাও, চুমু দাও তাড়াতাড়ি। পাগলের মতো কথা বলছেন কেন? আমি পাগল তাই? কে বললো আপনি পাগল? আমারে পাগলি বলছে। আমি তো চুপ করো তো নীল পাখি, তাড়াতাড়ি করো, অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। পারবো না আমি। ঠিক আছে, আমি বললে কিন্তু আজ সহজে ছাড়বো না। আপনি পাগল করে দেবেন আমায়। উফ, তুমি যে আমাকে পাগল করে দিয়েছো তার বেলা। নিলয় আস্তে আস্তে নীলার পেটে হাত দিয়ে স্লাইড করতে থাকে। নীলা নিলয়ের হাতটা খামচে ধরে। এখনো টাইম আছে কিন্তু, আমাকে কন্ট্রোল হারা করো না। নীলা নিলয়ের মাথাটা টেনে কপালে একটা চুমু দেয়। এটা কি হলো? দেখলেন না কি হলো? ছাড়েন এখন। আমি খেলবো না। কেন? এখানে কে কি খেলেছে? আমার এখানে চুমু চাই। কি? পারবো না আমি। নিলয় নীরাকে জাপটে ধরে নীরার পিঠে হাত স্লাইড করতে শুরু করে। নীরা নিলয়ের টাচটা সহ্য করতে পারে না। নীরা চট করে নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। আমরা চট করে ছেড়ে দিয়ে নিলয় থেকে দূরে সরতে নিলে নিলয় নীরাকে টেনে আবারও কিস করে। নিলয় নীরাকে ছেড়ে দিয়ে নীরার কপালে একটা আলতো করে চুমু দেয়। নির্ভাগী, হুম, হাত খুব জ্বলছে তাই না? খুবই হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। আমি চাই না আমার জানটাকে কেউ কোনো রকম ভাবে কষ্ট দিই। আমি আমার ফুপিকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু তুমি আমার জান। আমি চাই না কারো কাছ থেকে তুমি কোনো কুকথা শোনো। আমি জানি ফুপি হয়তো তোমাকে মেনে নেয়নি, কারণ আমার মেয়ে আমাকে বিয়ে করতে চাইছিল। আর ফুপি আমার খারাপ চায় না। ফুপি কিছু বললে তুমি মাইন্ডে নিও না। উনি যাই বলুক আমাকে বলবে। একটা কথা মনে রেখো, নিজের চাইতে আমি তোমায় বেশি ভালোবাসি। তোমার কিছুটা অসুবিধা হোক আমি সেটা চাই না। বাসায় ভালো না লাগলে আমার কাছে চলে যাবে, বুঝলে? হুম। আচ্ছা, আমি রেডি হয়ে আসি। নীরা রুম থেকে বেরিয়ে এসে দেখে ফুফি মামনিকে ধমকাচ্ছে। ডাইনি বুড়িটা আবার এখানে এসে মুনিরের পিছে লেগেছে। তারাও দেখাচ্ছি। আবার কোথায় নিয়ে যাচ্ছ? চুপ, আমার সাথে আসেন। আমাকে না জানিয়ে ওই মেয়েকে বাসায় তোলার সাহস হয় কি করে তোদের? আমরা তো জানতাম না নিলয় বিয়ে করেছে, আপনার ভাই মেনে নিয়েছে। আর বড় কথা, নিলয় মেয়েটাকে অনেক ভালোবাসে। আমরা কি করতাম বলেন? খুব পাকনা বেরিয়েছে তোদের ওই মেয়েকে নিয়ে। পাকনা কেটে দেবো। আমি কিছু মনে করিনি। উনি তো আমায় পছন্দ করে না, তাই এমন বলেছে। কোনো ব্যাপার না, উনি আমার কোনো ক্ষতি করবেন না। খুব ভালোবাসে তো আপনাকে। উনি আপনার কোনো ক্ষতি করবেন না, খুব ভালোবাসে তো আপনাকে। আর মামুনি বা কি করবে? বরাবর এমনই চলে আসছে। উনি তো মামুনিকেও পছন্দ করেন না, আর আমাকেও। উনি মামুনির সাথে যে বিহেভিয়ার করে আমার সাথেও করবে, এটাই সিম্পল। নিলয় নীরার দিকে রাগী লুক নিয়ে অফিসের জন্য বের হয়ে গেল। কি রে, খাবি না? আয়, তোর জন্য বসে আছি। বৌমাকে নিয়ে আয়। মামুনি, নাস্তা রেডি করে নীরাকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিই। আচ্ছা বাবা। এই মেয়ে, তুমি ওকে কি বলেছো? কেন, আপনি কিছু করেছেন নাকি বলার মতো? শোনো মেয়ে, বেশি বার বেরো না। তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? আপনি কি মনে করেন আমি জানি না? ফুফি, আমার কোনো ভুল হলে আমায় ভুলসে শুধরিয়ে দিন, কিন্তু আমায় এভাবে বকছেন কেন? কি হয়েছে এখানে? না, ও ও কিছু না। ফুফি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এমন কিছু করবো না যাতে তোমার সম্মানটা আমার কাছে কমে যায়। বাবা, আপনি তো শুধু। আমার যা বলার বলেছি। নীর, 5 মিনিটের মধ্যে আমরা রেডি হয়ে নিচে এসো। আমি গাড়িতে ওয়েট করছি। না, আমি যাব না। রেডি হতে হবে না। নিলয় টানটা টানতে নীরাকে নিয়ে চলে গেল। নিলয় নীরার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। গাড়িতে বসো। শোনো না প্লিজ। যেটা বলেছি সেটা করো। যাব না আমি। আমার রাগ বাড়িও না, চলো। দেখুন, আমি পালিয়ে যাবার মতো মেয়ে না। ফুপির মন আমি জয় করে নিবই। তোমাকে কিচ্ছু করতে হবে না। কে তোমাকে মানলো না মানলো এ তোমার কিচ্ছু যাবে আসবে না। আমি তোমাকে ভালোবাসি, আর মরার আগে পর্যন্ত তোমার সাথেই থাকবো, আর এটাই ফাইনাল। তুই চলো। না, আমি যাব না। নীরার কথাই নীলয় রেগে নীরার ওপরে চিল্লিয়ে ওঠে। যাবি না তুই? তোকে যেতে হবে না। আমি এসে যদি দেখি তোর শরীরে একটা কাঁটার আঁচড় লাগে তো দেখিস কি অবস্থা করি। নীলয়ের আগে চোটে হন হন করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। পাগল একটা। নীলয় আবারও গাড়ি নিয়ে ব্যাক করে চলে আসে। জেদ করছো কেন? চলো না নীলয়। মামুনি আছে তো নাকি? আমায় নিয়ে এত ভয় পাবার কি আছে? ফুপি তো আমাকে মেরে তো ফেলবে না। আমায় নিয়ে না ভেবে অফিসে যান। নীলয় নীরাকে জড়িয়ে ধরে নীরার কপালে একটা চুমু দিয়ে গাড়িতে উঠিয়ে যায়। আমি তাড়াতাড়ি চলে আসবো। জান পাখি, আমার নীর পাখিটা খেয়াল রেখো। নীলয় চলে গেল। নীরা এখন নীলয় যাবার দিকে তাকিয়ে আছে। কি গো ভাবি, বলো না নদিনী। খুব ভালোবাসো না আমার ভাইটাকে?
একদমই না। তাই? হ্যাঁ, তাই টিস্যু বেবি। তোমার ভাই হার্ট আমার, ভালোবাসতে যাবো কেন? এত শক্ত ভাষা আমি বুঝি না। যাই হোক, তোমার হাতটা ঠিক আছে তো? আমার হাতে আবার কি হয়েছে? এটা কোনো প্রশ্ন করলে? আজ যে ফাইটটা হয়ে গেল তোমার হাতের জন্যই তো। তুমি কি যে করো ভাবি, গরম চা এভাবে কেউ নিজের সাথে এমন করে? কেমন টিস্যু বেবি, চা তো গরমই ছিল না। মানে? ফুপি এতটা সময় নিয়ে চা খাচ্ছিল, তোমার কি ধারণা আমি এতটাই বোকা? আমার নামও নীরা। না না, তুমি তো আমার সুইটি ভাবি। এরই মধ্যে নিলয় ফোন দেয় নীরার কাছে। কি চালু হলো তো লাভ কল? ক্যারি অন। তিশা চলে গেলেও কলেজে আর নীরা ফোন নিয়ে রুমে গিয়ে কল রিসিভ করে। নীরপাখি কই তুমি? বিএফের সাথে ফুচকা খাচ্ছি। এটা কেমন কথা? মাত্র 30 মিনিট হলো আপনি অফিসে গেছেন, বাসায় তো দেখে গেলেন নাকি? কে রে মা, আসবো? হোল্ড করেন। হ্যাঁ মামনি, আসো। আমি একটু পাশের বাসার আবার বাসায় যাচ্ছি, একটু পরেই আসছি, তুই আমার সাথে চল। মামনি তুমি যাও, আমি আছি। না, তোকে একা রেখে আমি যাব না, তুই চল। তোমরা কি চাচ্ছ বলো তো? আমি ছোট বাচ্চা, তুমি যাও, আমি বাসায় আছি। না, আমি তোকে একা রেখে যাব না, যে কষ্ট আমি পেয়েছি তোকে আর পেতে দেব না। জেদ করিস না, চল। আমার জরুরি দরকার ছাড়া যেতাম না। মামনি প্লিজ তুমি যাও, আমার কোনো সমস্যা হবে না। নীরার কথা শুনে মামুনি চলে গেল। হ্যাঁ বলেন। তুমি গেলে না কেন? আমার ইচ্ছা, আপনি কি বলতে যাবো কেন? তাই? বাসায় আসি আজ, তোমার ইচ্ছে বের করে দেবো। এখন ল্যাপটপটা অন করো, আমি ভিডিও কল দিচ্ছি। কেন? নির্বাহী এইসব প্রশ্ন করো না তো, যা বলছি তাই করো। পারবো না। কথা না শুনলে এখনই বাসায় গিয়ে ঠাস করে একটা গালের উপর দেবো। আপনি সব সময় এমন করেন কেন আমার সাথে? আমার ইচ্ছা। 2 মিনিটের মধ্যে ল্যাপটপটা অন করে কল রিসিভ করো। নীরা ফোনটা বিছানায় ফেলে দিয়ে ল্যাপটপটা অন করতে করতে নিলয়কে গালি দিতে শুরু করলো। গুন্ডা, বদমাস, বন মানুষ, রাক্ষস, খাটাস, খচ্চর পোলা, যখন তখন আমার বকা। চিনো না তো আমায়? আমি যদি এসব কিছুর প্রতিশোধ না নিই তবে আমার নামও নীরা নয়। নীরা ল্যাপটপটা অন করার সাথে সাথে নিলয় ফোন করে। নির্বাহী, আগে বলেন। ল্যাপটপটা এমন জায়গায় রাখো যাতে পুরো রুম দেখা যায়। কেন, নিজের রুমটা আগে দেখেননি? নির্বাহী। রাখছি তো, চিল্লানি কি আছে? এখন কি করতে হবে? কল কাটবা না যতক্ষণ আমি বলি। আর 5 মিনিট টাইম নিয়ে খাবারটা নিয়ে এসো, একসাথে খাবো। ও মা, আপনি ল্যাপটপ থেকে খাবেন কি করে? জানবা কি আর একটা আজাইরা প্রশ্ন করলে? যাচ্ছি তো। নির্বাহী, এবার খাও। আচ্ছা, আপনার আমাকে দেখতে হলে বাসায় চলে আসেন, ওখানে বসে দেখতে হবে না। সত্যিই জান, আসবো? একটা বাড়ি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিব। খাচ্ছি আমি, আপনিও খান চুপচাপ, কথা বলবেন না। জানবা কি? ও নির্বাহী। ফোন কেটে দিব? এই না না, নীরা খেয়ে নিয়ে চুপচাপ বসে আছে। ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে নিলয় মাথা নিচু করে কাজ করছে। নীরা চুপ করে উঠে ল্যাপটপের দিকে হাতটা বাড়ায় কলটা কাটার জন্য। নির্বাহী। নীরা লাফিয়ে ওঠে। জান, ভয় পেয়েছ? অসহ্য লোক। নীরা ঘরটা গুছিয়ে নেয়। নীলা কাজ করছে আর নীরার দিকে খেয়াল রাখছে। নিলয়ও কাজটা করছে নীরার উপর নজর রাখার জন্য। এবার কি কলটা কাটা যাবে? না। রান্না করে কিছু খাবেন না দুপুরে? আমি সবার জন্য খাবার নিয়ে আসবো, রান্না করতে হবে না। তো আমি কি করব? পড়া নাই তোমার? সামনে পরীক্ষা, যাও পড়তে বসো। পারবো না। কি? বসতেছি। এরই মধ্যে ফুপি রুমে ঢোকে। ফুপি ল্যাপটপটা খেয়াল করে না। নীরা চুপচাপ গিয়ে ল্যাপটপটা আড়াল করে দাঁড়ায়। ফুপি, আপনি কিছু কি লাগবে? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন। আমার মেয়েটা নিলয়কে অনেক ভালোবাসে। নিলয়কে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে ও। নিলয়কে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি না। আমি যতদূর জানি নিলয় তোমাকে ভালোবেসে বিয়ে করেনি, জোর করে বিয়ে করেছে। তাই তুমি যদি চাও আমি তোমাকে নিলয়ের কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। নিলয় তোমার খোঁজও পাবে না। ফুপি কি বলছেন এসব? আপনি তো ওনাকে অনেক ভালোবাসেন, তবু ওনার ক্ষতি করতে চাইছেন কেন? উনি আমাকে অনেক ভালোবাসে। তুমি ভুলে যাচ্ছ, মনিরা তোমার আগে নিলয়ের জীবনে এসেছে। তোমায় বলতে কষ্ট হচ্ছে, নিলয়ের জীবনে আমার মেয়ে একসময় সব কিছু ছিল। জানি না তোমাকে দেখার পর ওর কি হয়েছে। আমার মেয়েকে কি করে ভুলে গেল।
তুমি জানো আমার মেয়ের সাথে ও কত রাত একসাথে? ফুপি, জানি তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি কি করব বলো? আমার মেয়েটার দিকটাও তো দেখতে হবে। আমার মেয়েটা তো নীলকে ভালোবাসে, আর নীলের যদি কোনো দুর্বলতা নাই থাকতো তাহলে মনিরা যে ওকে বিয়ে করার জন্য মরতে গেছিল, তারপরও কেন আমার মেয়ের সাথে সম্পর্ক রেখেছে বলো বলো? আপনি এসব কেন বলছেন আমাকে? তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও, তার বদলে তুমি যা চাও তাই দেব। আমি পারবো না, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়। পাগলের মতো কথা বলো না। তুমি কি ভাবছো নীলয় তোমাকে ভালোবাসে? না, তোমার ওপর ওর শুধু নেশা লেগেছে। নেশা কেটে গেলে ছুঁড়ে ফেলে দেবে তোমায়। আমার কথা শোনো, এখনো সময় আছে। তুমি কি জানো অফিসের নাম করেও কোথায় যায়? আমার মেয়ের কাছে। এখন তুমি যা ভালো বোঝো। ফুপি বের হয়ে গেল। ফুপির কথা শোনার সাথে সাথে নীরার পায়ের মাটি সরে গেল। নীরা ধূপ করে মাটিতে বসে পড়ল। নীর পাখি, হ্যাঁ নীর পাখি, আমার কথাটা শোনো। নীরা উঠে ল্যাপটপের দিকে না তাকিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। নীরা চুপচাপ বসে রান্না করতে লাগলো। তুমি সত্যি পেতনিটাকে ভালোবাসো? আমি কি সত্যিই তোমার কাছে কোনো পণ্যের মতো? ব্যবহার হয়ে গেলে আমায় ফেলে দেবে? সত্যি কি তোমার এখন ওই পেতনিটার সাথে সম্পর্ক আছে? তাহলে এতদিন যাবে হচ্ছে সব ভুল, নাকি ওই ডাইনিটা আমাকে ভুল বোঝালো? কিন্তু একটা কথারও ঠিক, সব কিছু জানার পরেও কেন মনিরার সাথে সম্পর্ক রেখেছে? সত্যি কি আমি ওর নেশা? ও কি সত্যি ওই শাকচুন্নির সাথে রাত? না না না, ও এমনটা করতে পারে না। ও আমাকে অনেক ভালোবাসে। ওই মোটকি চালের বস্তা আর আশিয়ান গাড়ি আমাকে মিথ্যা বলেছে। আমি ওর কথা বিশ্বাস করি না। কোথাও যাবো না আমি, এটা আমার সংসার। সব কিছুতে শুধু আমার অধিকার রয়েছে, শুধুই আমার। হ্যাঁ ভাবি বলো। তোমার ভাইকে দেখে রেখো। কেন, বাপের বাড়ি যাবে? না, মরতে। ভাবি ফাজলামো করো না তো, কি হয়েছে বলো? মনিরা তো তোমার ভাবি হয়ে আসবে, তখন আর আমায় মনে পড়বে না তোমার। আর আমি কিচ্ছু নিচ্ছি না সাথে, সব রেখে যাচ্ছি। তোমার ভাইকে বলো আমাকে যেন না খোঁজে। ভাবি, আরে ওকে, কি হয়েছে আমায় বলো। কে কি বলেছে? মনিরা আপুকে নিয়ে সত্যি বলো। তোমরা সবাই ভালো থেকো। ভাবি, ভাবি। নীরা ফোনটা কেটে দেয়। তিশা তাড়াতাড়ি গাড়িতে উঠে বেরিয়ে আসে। নীরা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তাহলে আমার কথাটা শুনলে এটা তোমারই ভালো, সাথে ওদেরও। চলো, তোমার কষ্ট করতে হবে না, আমি নিজেই দরজাটা খুলে দিচ্ছি। ফুপি দরজা খুলে দেয় আর নীরা বের হতে লাগলে নিলয় সামনে এসে দাঁড়ায়। নীরা তাকিয়ে দেখলো মনিরার হাত ধরে আছে নিলয়। এটা দেখে নীরা আরো ফুপিয়ে কেঁদে উঠলো। এর মধ্যে মামুনি আর তিশাও চলে আসে। আমি জানতাম তুই আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবি না। আয়, তোরা ভেতর আয়। নিলয় মনির হাতটা ধরে ভেতরে ঢুকিয়ে মনিরাকে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। নিলয়, কি করলি এটা? নিলয় কোনো কথা বলছে না। কি হচ্ছে এসব? কি হয়েছে? ভাবি কোথায় যাচ্ছিলে তুমি? পাগল হয়ে গেছো? তুমি জানো না পুপি কেমন? ওনার কথা তুমি বিশ্বাস করতে গেলে কি হতো এখনই? তিশা, বেশি কথা বলবি না, ছোট ছোটর মতো থাক। ও ছোট, আমি তো ছোট না। তোমার সাহস কি করে হয় নীরের কাছে এসব কথা বলার? কখন কথা? একদম নাটক করবা না আমার সাথে। কি ভাবো আমি কিছু জানতে পারবো না? ওই মেয়েটা আবার তোকে কি ভুলভাল বুঝিয়েছে আর তুই বিশ্বাস করে নিলি? নিলয় ফুপির কথা শোনার সাথে সাথে ড্রয়িং রুমে কাঁচের টেবিলের উপর একটা লাথি মারে। ছি ফুপি, ছি, এতটা নিচে নামতে পারো তুমি? আমার সত্যিই জানা ছিল না আমার সাথে তুমি এমনটা করতে পারলে। দেখ বাবা, তুই আমায় ভুল বুঝিস না। কি হয়েছে? কেউ কিছু বলবি আমায়? কেউ কোনো কথা বলবা না, কথা হবে আমার আর ফুপির সাথে। তো ফুপি, তুমি আজ কি কি যেন বলছিলে, এখন সেগুলো আবার বলো। কই, আমি কি বলেছি? একদম মিথ্যা বলবে না বলে দিচ্ছি। কিন্তু তুমি কি ভাবো আমার পিঠ পিছে তুমি এত কিছু করবে আর আমি জানতে পারবো না? কি বলতে চাইছিস তুই? আজ একটু আগে তুমি যেসব কথাগুলো আমার বউয়ের কাছে বলেছো সেসব কথা এখন আবার আমার সামনে দাঁড়িয়ে বলো। নিলয়, তুই আম্মুর সাথে এভাবে উঁচু গলায় কথা বলতে পারিস না। চুপ! আমি কি করতে পারি আর না পারি তোরা ভালো করে জানিস। সাহসী করে হয় আমার বউকে আমার নামে মিথ্যা কথা বলার? তুমি যখন নীরাকে এইসব কথা বলো তখন আমি ওর সাথে ভিডিও করে কথা বলছিলাম, তারপরেও বলবো আমি মিথ্যা কথা বলছি? নিলয়, চুপ, একদম চুপ। প্রমাণ করে সব। নীর, এখানে এসো। নীরার হাতটা ধরে টেনে নিয়ে আসে ওদের সামনে। কি প্রমাণ দিব? প্রমাণ দে যে তুই, তোর সাথে আমার এখন সম্পর্ক আছে। তোর সাথে আমি রাত কাটিয়েছি, এখন আমি লুকিয়ে তোর সাথে দিন কাটিয়ে আসি। প্রমাণ করে দেখা, যদি প্রমাণ করতে পারিস এক্ষুনি আমি তোকে বিয়ে করে ফেলবো। চুপ করেন আপনি প্লিজ। জান পাখি কেন?
তুমি তো বিশ্বাস করে নিয়েছো আমার ওর সাথে সম্পর্ক আছে। তোমার তো সবকিছু জানতে হবে। আমি কিছু জানতে চাই না, আমাকে যেতে দিন। তুই প্রমাণ চাই তোর? তুই অস্বীকার করবি তুই মনিরাকে ভালোবাসিস না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু ছোট বোনের মতো। তাই ওর ভুলগুলো অবহেলা করে ওকে শুধরিয়ে নেবার সুযোগ দিয়েছিলাম। কিন্তু তোমরা কি করলে? আমার জীবনটাই আমার কাছ থেকে নেবার চেষ্টা করছিলে। কিসের জীবন? তোকে শুধু আমি ভালোবাসি, তুই শুধু আমার নিলয়। তুই শুধু আমায় ভালোবাসবি, শুধু আমায়। বের করে দে ওকে এ বাড়ি থেকে। নীলয় মনিরার কথা শোনার সাথে সাথেই ঠাস করে থাপ্পড় মেরে দেয় মনিরার গালে। মনিরা ছিটকে গিয়ে ফ্লোরের উপরে হয়ে পড়ে যায় উপর হয়ে। নীরা গিয়ে মনিরাকে টেনে তোলে, আর মনিরা নীরাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নীরা পড়তে গেলে নীলয় নীরাকে ধরে নেয়। মনিরা, তোর সাহস হলো কি করে ওর গায়ে হাত দেবার? শান্তি হয়েছে তোমার? এ সব কিছুর জন্য তুমি দায়ী। বের হয়ে যাও এই বাড়ি থেকে। মুখ সামলে কথা বল, বলে দিচ্ছে কিন্তু। নিজেকে ছোট করিস না, আর আমাকে বাধ্য করিস না কিছু করতে। কি করবি তুই বল, কি করবি? তুই আমার মেয়ের সাথে এটা করতে পারিস না। আমি যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। আমার ভালোর জন্য নয়, তোমার মেয়ের জন্য। বলো তো ফুপি, আমার ভালোবাসার মধ্যে এমন কিসের কমতি ছিল যার কারণে তুমি আমার সাথে এমনটা করলে? নিজের মায়ের জায়গায় বসিয়েছিলাম তোমায়, কিন্তু তুমি এটা কি করলে? এত মিথ্যে কথা তুমি বলতে পারলে কি করে? তোমরা জানো না আমাকে কত ভালোবাসি? তারপরেও কেন তোমরা এটা করলে? কেন খেলছো আমায় নিয়ে? শান্ত হ বাবা। কি করে শান্ত হয় বলো তো? এখন যদি ভুল বুঝে নিতে চলে যেত আমার কাছ থেকে, তখন আমি কি করতাম বলো? এমন কিছু তো আর হয়নি। দেখ নিলয়, আমি যাই করি না কেন এতে তোর ব্যাস ফুফি ব্যাস, অনেক হয়েছে। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমায় তোমার গোলাম বানিয়ে রাখলেও আমি সারা জীবন তোমার পায়ে নিচে থাকতাম, কিন্তু তুমি আমার জানে হাত দিয়েছো। আমি বেঁচে থাকলে তোমায় মাফ করবো না। হ্যাঁ মানছি, আমি নীরাকে মিথ্যে বলেছি, কিন্তু আমি যা করেছি নিজের মেয়ের কথা ভেবে করেছি। মা হয়ে কি নিজের মেয়ের কষ্ট পেতে দেখতে পারি বল? আর মেয়েটা তো তোকে অনেক ভালোবাসে। ও চলে গেলে তো আর তোর কোনো ক্ষতি হবে না। আমার মেয়েটা তোকে অনেক সুখে রাখবে মা। ও আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, ওকে আমার সাথেই থাকতে হবে। আর তুমি? নীরার সামনে কি বললাম? এই যে তুমি, আজই লাস্ট বার, তোমায় মাফ করছি। এরপরেও যদি আমাকে ছেড়ে যাবার কথা মাথাতেও আনো, তাহলে সবার সামনে বলছি, আমার চেয়ে খারাপ আর অন্য কেউ হবে না। হাত পা ভেঙে আমার ঘরে বসিয়ে রাখবো। এর একটা কথাও মিথ্যা বলছি না। আর ফুবি, এটা তোমার ভাইয়ের বাসা, আমি তোমাকে বাসা থেকে বের করে দেবো না। কিন্তু একটা কথা বলি, আমার বউয়ের কাছ থেকে দূরে দূরে থাকবে, আর আমার কাছে কোনো রকম আশা রাখবে না। কারণ তোমার আমার সম্পর্ক আজ থেকে শেষ। এই বাসায় থাকলে থাকতে পারো, কিন্তু দূরত্ব বজায় রেখে থাকবে। নাহলে আমি যে কি করতে পারি কারোর অজানা নয়। নিরাসহ সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। এত সহজে যে নিলয় তার ফুপির কাছ থেকে দূরে সরে যাবে কেউ আশাই করেনি। নিলয় কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই নীরার হাতটা ধরে রুমে চলে যায়।